আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আমাকে একটু জানান যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। ওকে। তো পড়াশোনা কখনো মিস যাইতে নাই। ওকে, আমরা আজকে সিলেট থেকে এসেছি। আপনারা জানেন আমরা গতকাল সিলেট ছিলাম, চারজনই সিলেট ছিলাম এন্ড আজকে আমরা এসেছি। তো এসেই ক্লাসে দাঁড়িয়ে গেছি। তো আমাকে একটু বলেন তো সাউন্ড ঠিকঠাক আছে কিনা। আমরা আহ, শুরু করে দিব। ওকে, আজকে হচ্ছে আমাদের লেকচার 4, গুণগত রসায়নের 3টা লেকচার হয়েছে এন্ড 3টা লেকচারের উপর কিন্তু গতকাল এক্সামও হয়ে গেছে। ক্লিয়ার? উইকলি এক্সাম হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, প্রথম উইকলি এক্সাম হয়ে গেছে। সো এক্সামগুলো কিন্তু পেইড গ্রুপে হচ্ছে। আপনারা যারা রেগুলার ক্লাস করেন তারা অবশ্যই এক্সামগুলা দিয়ে ফেলবেন। ওকে, তো আমি স্টার্ট করে দিব। আমি একটু সাউন্ড চেক করে দিচ্ছি। ওকে, এক্সামগুলো দিয়ে ফেলবেন। ওকে, তো আমি স্টার্ট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করে দিই। হ্যাঁ, পড়ালেখা আসলে শোভন ভাইয়ের ক্লাস হবে না। হ্যাঁ, গতকাল হচ্ছে শোভন ভাইয়ের ক্লাস ছিল, আজকে তো আমার ক্লাস, তাই না? শোভন ভাইয়ের ক্লাস গতকাল ছিল, বাট গতকাল ভাইয়া তো ক্লাস নিতে পারে নাই কারণ আমরা সবাই সিলেক্ট ছিলাম। তো ভাইয়া আবার কালকে থেকে কন্টিনিউ করবে। ক্লিয়ার? শোভন ভাইয়ের ক্লাস শনিবার ছিল, তো শনিবার ক্লাসটা নিতে পারে নাই। ভাই কেন নিতে পারে নাই? আপনাদের সাথে দেখা করতে গেছিলাম আমরা সিলেটে। তো ভাইয়া হচ্ছে সোমবার থেকে আবার ক্লাস কন্টিনিউ করবে। আর আজকে আমার ক্লাস। সো আজকে হচ্ছে গিয়ে আমরা ক্লাস নিয়ে নিব। ঠিক আছে, আমার মনে হয় সব ঠিক আছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের লেকচার 4। লেকচার 4 আমরা কি করব? গতকাল আমরা প্ল্যাঙ্ক ডি ব্রগলি পড়ছিলাম, তো আজকে আমরা ডি ব্রগলিটা আরেকবার করব। ডি ব্রগলির ম্যাথ গুলা করবো। ওকে, তাহলে আজকে আমরা কি করব? গতকালের টপিকটাকে আমরা আরেকটু রিভিউ করব। ওকে, তাহলে আজকের টপিকটা হচ্ছে ডি ব্রগলি সাথে ম্যাথ প্র্যাকটিসও করবো। হ্যাঁ, ম্যাথ প্র্যাকটিসও করবো, ডি ব্রগলি প্লাস ম্যাথ। তারপর কি করব? হাইজেনবার্গের নীতি পড়বো, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ঠিক আছে, এই দুটো টপিক পড়বো। এরপরে আমরা এই টপিক শেষ করে দিব। দেখেন, শ্রোডিঞ্জার বইলে একটা কথা আছে। শ্রোডিঞ্জারের যে সমীকরণ, শ্রোডিঞ্জারের সমীকরণ শুধু আপনাদের লাগবে, বাদ বাকি কোনো পড়াই আপনাদের লাগবে না। কেন? কারণ এটা ইন্টার সিলেবাসের পড়া না, এটা একটু অন্য লেভেলের পড়া ও অন্য ক্লাসের পড়া। তো শ্রোডিঞ্জারের সমীকরণ আমরা তখনই পড়বো যখন আমাদের অরবিটাল সম্পর্কে আইডিয়া হবে, কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আইডিয়া হবে। ওকে, তখন। কারণ শ্রোডিঞ্জারের সমীকরণটা আমাদের বইয়ে যেই টাইমে দেওয়া আছে ওই টাইমে আমরা না পড়ে আমরা কোয়ান্টাম সংখ্যা পড়বো, অরবিটাল পড়বো, এরপরে শ্রোডিঞ্জারের সমীকরণটা ভাইয়া দেখাই দিব, একটু ডিটেলসে আলোচনা করে দিব। বাট ডি ব্রগলির সাথে হাইজেনবার্গ আমরা রাখছি কারণ এগুলো সমসাময়িক বিজ্ঞানী, সমসাময়িক ভাবে কাজ করছে এই জন্য। ক্লিয়ার? তো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। গতকাল হচ্ছে কি আমরা কি পড়ছিলাম? গতকাল আমরা পড়ছিলাম ডি ব্রগলির ইকুয়েশন, মনে আছে? ডি ব্রগলির ইকুয়েশন, ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ, তরঙ্গ সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, এন্ড আমরা সবকিছু গতকাল বলে দিছি, আমি আজকে সামারি করে দিব, জাস্ট সামারি করে দিব। বেশি কিছু জানার দরকার নেই আপনার, অল্প কিছু জানবেন, বেশি কিছু জানার দরকার নেই। ডি ব্রগলি, খেয়াল করেন, ডি ব্রগলি, ডি ব্রগলি কি বলছে? ডি ব্রগলি বলছে লাইট, ডি ব্রগলি বলছে লাইট, লাইটের যেমন একটা কি থাকে বলতো, কণা ধর্ম থাকে, মানে মোমেন্টাম থাকে। কি থাকে? মোমেন্টাম থাকে, রাইট? মোমেন্টাম থাকে মানে ভরবেগ থাকে। আবার কি থাকে? তরঙ্গ ধর্মও থাকে, তরঙ্গ ধর্মও থাকে। মানে যেমন ল্যামডা, ল্যামডা থাকে, রাইট? তরঙ্গ ধর্ম মানে কি? ল্যামডা। তো লাইটের যেমন কণা ধর্ম, তরঙ্গ ধর্ম থাকে, ঠিক তেমন ভাবে ইলেকট্রনের মতো পার্টিকেল গুলা, মানে ইলেকট্রনের মতো, ইলেকট্রনেরও ইলেকট্রনেরও কি থাকবে? কণা ধর্ম থাকবে। ইলেকট্রনেরও কি থাকবে? কণা ধর্ম থাকবে। আর কি থাকবে? আর তরঙ্গ ধর্মও থাকবে। ক্লিয়ার? আচ্ছা, কণা ধর্ম, এই ভরবেগকে আমরা কি বলি? মোমেন্টাম। কি বলি? মোমেন্টাম বলবো, পি। আর তরঙ্গ ধর্ম তো হচ্ছে ল্যামডা থাকবে, রাইট? ল্যামডা থাকবে, ফাইন। সূত্র কি শিখছি আমরা? সব সূত্র আমি একসাথে করে দিচ্ছি, আমরা ম্যাথ প্র্যাকটিস করব। ওকে, তাহলে সব সূত্র আমরা একসাথে করে দিচ্ছি। যেমন আমরা শিখছি ল্যামডা ইকুয়াল কি? গত ক্লাসে শিখছি এইচ বাই এম ভি।
এইচ বাই এমভি। এখানে এমভিটা কি, এখানে এমভিটা হচ্ছে ভাইয়া ভরবেগ। এমভিটা কি, এমভিটা হচ্ছে ভরবেগ। এখানে ল্যামডা কি, ল্যামডা হচ্ছে তরঙ্গ ধর্ম, ল্যামডা হচ্ছে তরঙ্গ ধর্ম, সরি মানে তরঙ্গ দৈর্ঘ্য আর কি। হ্যাঁ, খেয়াল করেন এই ভরবেগটা কি কণা ধর্ম না, কণা ধর্ম। আর এই ল্যামডা কি, তরঙ্গ ধর্ম, ল্যামডা কি তরঙ্গ ধর্ম, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা কার হয়, তরঙ্গের ধর্ম একটা, রাইট? ওকে, এন্ড খেয়াল করেন এই যে ল্যামডা, এই ল্যামডা কি, ল্যামডা হচ্ছে সরি এই এইচ কি, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, রাইট? এইচ কি, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক। এন্ড এটার মান কিন্তু ফিক্স 6.626 6.626 10 to the power minus 34 জুল সেকেন্ড। ওকে, জুল সেকেন্ড, ওকে জুল সেকেন্ড। আর যদি সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট নিলে কি হবে, সিজিএস ইউনিট নিলে কি হবে 10 to the power minus 27 আর্ক সেকেন্ড। আর্ক সেকেন্ড, ওকে, একটা হচ্ছে জুল সেকেন্ড, একটা হচ্ছে আর্ক সেকেন্ড। আর্ক সেকেন্ড কখন নিব, যখন আমরা সিজিএস এ নিব। এটা কখন, এটা হচ্ছে যখন সিজিএস। ওকে, তো এই সুন্দর জিনিসগুলো নোট করে ফেলেন, এই সুন্দর জিনিসগুলো নোট করে ফেলেন। আশা করি গত ক্লাসের জিনিস নোট করা আছে। এন্ড দেখেন এই জায়গা থেকে আমরা একটা কথা লিখতে পারি, এইচ যদি ধ্রুবক হয় তাহলে কি লিখতে পারি, ল্যামডা প্রপোর্শনাল টু 1/mv, রাইট? ল্যামডা প্রপোর্শনাল টু কি 1/mv, তাই না? 1/mv। তাহলে দেখেন আমরা বলতে পারি তরঙ্গ ধর্ম, তরঙ্গ ধর্ম কণা ধর্মের ব্যস্তানুপাতিক, কণা ধর্মের ব্যস্তানুপাতিক, কণা ধর্মের ব্যস্তানুপাতিক, রাইট? এই জিনিসটা আসে। তাহলে তরঙ্গ ধর্ম হচ্ছে কণা ধর্মের ব্যস্তানুপাতিক, তরঙ্গ ধর্ম কণা ধর্মের ব্যস্তানুপাতিক। এন্ড এটাকে কিন্তু আমরা বলি ইলেকট্রনের, ইলেকট্রনের দ্বৈত আচরণ, ইলেকট্রনের দ্বৈত আচরণ মানে কি, ও দুই ধরনের আচরণ করে, ও দুই ধরনের আচরণ করে, মানে একটা হচ্ছে আমাদের কণা ধর্ম আর একটা হচ্ছে আমাদের তরঙ্গ ধর্ম। ওকে, দুই ধরনের আচরণ করে, ইলেকট্রনের ডাবল নেচার, হ্যাঁ, দ্বৈত আচরণ। তো সুন্দর করে এই জিনিসটা নোট করে ফেলেন। এগুলো গত ক্লাসে পড়াইছি, একবার রিভিউ করলাম, কেন, কারণ ম্যাথ করা হয় নাই গত ক্লাসে বেশি। সো আজকে আমরা একটু ম্যাথ করব, দেন হাইজেনবার্গ করব, এই তো, দেন ক্লাস শেষ করে দিব। আজকে খুব বেশি পড়াবো না, কারণ ভাইয়া কিন্তু জার্নি করে আসছি, হ্যাঁ জার্নি করে আসছি, সো আজকে খুব বেশি পড়াবো না। একটু সুন্দর করে নোট করে ফেলেন। ওকে, আমাকে একটু বলেন ভাইয়া, নোট ডান বলেন, নোট ডান, নোট ডান, নোট ডান, নোট ডান, তাড়াতাড়ি। ওকে, ডান। এই শুনেন, কেউ যদি একজন বলে যে ভাই একটা প্ল্যাটফর্ম বেস্ট, তো আপনারা আপনারা ইয়া করতেছেন কেন? অবশ্যই প্রত্যেকটা প্ল্যাটফর্ম বেস্ট বাবা, হ্যাঁ প্রত্যেকটা প্ল্যাটফর্ম তাদের বেস্টটা দেওয়ার ট্রাই করে, সো প্রত্যেকটা প্ল্যাটফর্মই বেস্ট, ঠিক আছে? এখানে কোনো রাগ ঝাক নাই, ইভেন আমাদের মধ্যেও সবার সাথে সবার সম্পর্ক ভালো, এক প্ল্যাটফর্মের সাথে আরেক প্ল্যাটফর্মের সম্পর্ক ভালো। সো এইগুলা এরকম কিছু না যে ভাইয়া এটা বেস্ট এটা বেস্ট, না এরকম না, সবাই বেস্ট, সবাই বেস্ট দেওয়ার ট্রাই করে, বুঝছেন? সবাই বেস্ট দেওয়ার ট্রাই করে। তো আসেন, গত ক্লাসে কিন্তু আমরা এই সূত্রগুলো লিখে দিছিলাম, মনে আছে আপনার? ডি ব্রগলির সূত্র লিখে দিছিলাম, ল্যামডা ইকুয়াল এইচ বাই এমভি। ওকে, এমভি মানে ভরবেগ, ভরবেগকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? পি দ্বারা প্রকাশ করতে পারি। কি দ্বারা প্রকাশ করতে পারি? পি দ্বারা প্রকাশ করতে পারি, তাই না? তাহলে ল্যামডা ইকুয়াল এইচ বাই এমভি, ল্যামডা ইকুয়াল এইচ বাই পি। আচ্ছা, এই সূত্রটা কি মনে আছে? এই সূত্রটা কি মনে আছে? আমরা কি শিখছিলাম ছোটবেলায় বলতো? ই কি ইকুয়াল কি হাফ এম ভি স্কয়ার, তাই না? এখন আমরা কি করছি, এখানে 2e কে mv স্কয়ার, তারপরে এখানে কি করছি, m স্কয়ার v স্কয়ার লিখছি, আর একটা m দিয়ে ভাগ করছি, তাহলে কি হবে, mm কাটাকাটি চলে যাবে, একটা m এক্সট্রা আনছি, এখানে একটা m এক্সট্রা আনছি, 2e কে m
ইকুয়াল ভরবেগের স্কয়ার হোল স্কয়ার, তাই না? এমভি হোল স্কয়ার, এমভি হোল স্কয়ার মানে কি ভরবেগের স্কয়ার না? ইয়েস। তার মানে পি ইকুয়াল কি হবে বলো তো? পি ইকুয়াল হবে হচ্ছে, এই ঠিক আছে না? আমি কি ভুল করতেছি? না ভুল তো করতেছি না, হ্যাঁ ঠিক আছে তো। পি ইকুয়াল কি হবে? রুট ওভার 2 ইকে এম, 2 ইকে এম। পি ইকুয়াল কি? রুট ওভার 2 ইকে এম। পি ইকুয়াল রুট ওভার 2 ইকে এম। এই যে তাহলে দেখেন, তাহলে ল্যামডা ইকুয়াল কি বাবা? এইচ বাই এম ভি বা এইচ বাই পি। তাহলে পি এর জায়গায় আবার কি লেখা যায়? এইচ বাই রুট ওভার 2 ইকে এম লেখা যায় না? হ্যাঁ ভাই লেখা যায়। তাহলে এইচ বাই রুট ওভার 2 ইকে এম। আচ্ছা ফাইন। আরেকটা জিনিস আমরা শিখছি, ইকে ইকুয়াল কি শিখছি বলতো? ইকে মানে গতিশক্তি। চার্জের ক্ষেত্রে কি শিখছি? চার্জ ইনটু পটেনশিয়াল মানে বিভব পার্থক্য, তাই না? তাহলে ইকের জায়গায় কিন্তু কিউভি লেখা যায়। ইকের জায়গায় কি লেখা যায়? কিউভি লেখা যায়। এই জায়গায় কি লেখা যায়? এইচ বাই রুট ওভার 2 কিউভিএম। 2 কিউভিএম। এই প্রত্যেকটা জিনিস আমরা কাজে লাগাবো, প্রত্যেকটা জিনিস আমরা কাজে লাগাবো, এই প্রত্যেকটা জিনিস আমরা কাজে লাগাবো একটু পরে ম্যাথ করার সময়। ক্লিয়ার? একটু পরে প্রত্যেকটা জিনিস আমরা কাজে লাগাবো ম্যাথ করার সময়। সো প্লিজ সুন্দর করে নোট করেন। ওকে, আমাকে একটু বলেন ভাইয়া সূত্র ডান, তাড়াতাড়ি আমরা ম্যাথে চলে যাব। সূত্র ডান। ওকে ফার্স্ট। ওকে, লাইভ শুরু হয় 8টায় বাবা। কবে কবে ক্লাস হয়? রুটিনটা দিলে ভালো হইতো। এই কি বলে আল্লাহ, ছি। সরি 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 সরি। ওকে, হুম হুম, এক সেকেন্ড। হ্যাঁ রুটিন কই রে? এই রুটিন দিয়ে দিচ্ছি। রুটিন তো দিছি আগে ভাইয়া, বুঝছো? রুটিন কিন্তু তোমাদেরকে দিছি আমি, এমন না যে রুটিন তোমাকে দেই নাই। এই যে রুটিন কিন্তু দেওয়া হয়েছে, হ্যাঁ ভালো করে তাকাও। রুটিন কিন্তু দেওয়া হয়েছে, এই যে দেখো 3 তারিখ, 6 তারিখ, আজকে এই যে 6 তারিখ, আজকে 5 নাম্বার ক্লাস, এই যে সরি আজকে 4 নাম্বার ক্লাস, কারণ মাঝখান দিয়ে আমাদের একটা ক্লাস মিস গেছে, একটা ক্লাস মিস গেছে মাঝখান দিয়ে। হ্যাঁ একটা ক্লাস মিস গেছে মাঝখান দিয়ে। এই যে ক্লিয়ার? 3 তারিখ ক্লাস আমাদের কি কি ক্লাস হয়েছে দেখো তো। 25 তারিখ ক্লাস হয়েছে, 29 তারিখ ক্লাস হয়েছে, 1 তারিখ ক্লাস হয় নাই, 3 তারিখ ক্লাস হয়েছে, এই যে আজকে 6 তারিখ। ক্লিয়ার? আজকে 4 নাম্বার ক্লাস, একটা ক্লাস মিস গেছে। হ্যাঁ এই ক্লাসটা ভাইয়া অসুস্থ ছিলাম এই জন্য মিস দিচ্ছে। ওকে, ক্লাস কিন্তু রেগুলার হচ্ছে, ক্লাস রেগুলার হচ্ছে। ওকে, আমার মনে হয় বোঝা গেছে। ডান ডান, আসো। এই যে ম্যাথ স্টার্ট করতেছি, হ্যাঁ ম্যাথ স্টার্ট করতেছি, ম্যাথ নাম্বার 1, ম্যাথ নাম্বার 1। ওকে, ম্যাথ নাম্বার 1, ম্যাথ 1 কি লেখা আছে? কোন ইলেকট্রন যদি আলোর গতিবেগের, আলোর বানানের দিকে তাকানোর দরকার নেই, আলোর বানান ভুল হইছে, ওকে ভুল হইতেই পারে, আলোর বানান ভুল হইছে, ভুল হইতেই পারে। ওকে, তাহলে ইলেকট্রন যদি আলোর গতিবেগের 5% বেগ লাভ করে, তাহলে আলোর গতিবেগের 5% বেগ লাভ করে, তাহলে তার ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য বের করো। ওকে, খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ। হ্যাঁ আচ্ছা, কোন স্যারের বই থেকে ম্যাথ গুলা নেওয়া এটাও একটু বলে দিচ্ছি ভাইয়া। গুহ স্যারের বইয়ে। এই ম্যাথ কোন জায়গার বইয়ের? কোন স্যারের বইয়ের? গুহ স্যারের বইয়ের। তোমার কিনতে হবে স্যারের বই, না সেট কিনতে হবে না। আসো এবার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ল্যামডা জানি না, এইচ জানি, হ্যাঁ ভাই জানি, এম ইলেকট্রনের ভরের কথা বলা হয়েছে। এখানে কার কথা বলা হয়েছে বলো? দেখো এখানে কার কথা বলা হয়েছে? এখানে ইলেকট্রনের কথা বলা হয়েছে, তাই না? তাহলে ইলেকট্রনের ভর নিয়ে আমরা কাজ করব। বুঝা গেছে? ইলেকট্রনের ভর, তাহলে ভর অফ ইলেকট্রন আর গতিবেগ, আলোর গতিবেগ বলে দিয়েছে। তাহলে দেখো ইলেকট্রনের বেগটা কি হবে? এই ইলেকট্রনের বেগটা কি হবে বলো তো? ইলেকট্রনের বেগটা কি হবে? ওয়েট, এম ই, আমি আস্তে আস্তে করাচ্ছি। হ্যাঁ প্রথমে তো ইলেকট্রনের বেগ, এই ইলেকট্রনের বেগটা কি হবে বলো তো? আলোর বেগের 5%। আলোর বেগের কয় পার্সেন্ট? 5%। বুঝা গেছে? এটা হচ্ছে কাহিনী। তাহলে ভ্যালুগুলো বসাই ফেলো না, ভ্যালুগুলো বসাই ফেলো। এইচ এইচ কত? 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34। ওকে,
এম অফ ইলেকট্রন, ইলেকট্রন কত 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 28, 10 টু দি পাওয়ার মাইনাস 31, কেন কেজিতে নিতে হবে, কেজিতে নিতে হবে। ওকে, ইনটু 5% মানে 5/100 ইনটু কত সি মানে আলোর বেগ 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, দ্যাটস ইট। এন্ড এখানে এসে কি করতে হবে, এখানে এসে অ্যানসারটা বসায় ফেলতে হবে। কিসে আসবে অ্যানসার, মিটারে আসবে। বলো একটু তাড়াতাড়ি এখান থেকে অ্যানসারটা বের করো, এখান থেকে অ্যানসারটা বের করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি। 4.85 10 টু দি পাওয়ার মাইনাস 11, 4.85 10 টু দি পাওয়ার মাইনাস 11, এটা হচ্ছে অ্যানসার, এটা অ্যানসার আসে। দেখো বলো M1 ডান, ফার্স্ট M1 ডান, M1 ডান, M1 ডান। M1 ডান, তাড়াতাড়ি। ডান, আমার মনে হয় ডান। ওকে, ডান। এবার আসো, এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মানে আমাদের দেশের সাকিব আল হাসান 150 গ্রাম ভরের, আচ্ছা একটি ক্রিকেট বলকে 80 কিলোমিটার পার আওয়ার বেগে ছুড়ে দিয়েছিল। ওকে ফাইন, কারণ এখানে কি দেওয়া আছে, বলের ভরটা দেওয়া আছে, এম অফ বল কত 150 গ্রাম, আরেকটা দেওয়া আছে হচ্ছে বলকে এত কিলোমিটার পার বেগে, তার মানে বেগ দেওয়া আছে, বলের কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে, কি দেওয়া আছে 80 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে নিতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, আর পার আওয়ারের জন্য কি করতে হয় 3600 দিয়ে ভাগ করতে হয়। আমরা জানি না, ছোটবেলায় করছিলাম না বলেন তো। 80 কে কি করতে হয় 1000 দিয়ে গুণ করতে হয়, 3600 দিয়ে ভাগ করতে হয়, কেন, তাহলে কিসে আসে মিটার পার সেকেন্ডে আসে। এটা কি আসবে মিটার পার সেকেন্ড, আপনি বের করবেন, আমার কাজ কি। তাহলে এম জানো ভি জানো, বলছে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য বের করতে। ওকে ফাইন, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা ইকুয়াল কি হবে, ল্যামডা অফ বল, তাহলে কি হবে এইচ বাই এম ভি। তাহলে এইচ কত বাবা 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34। ভর কত, ভর হচ্ছে 150 গ্রাম। খেয়াল করেন এটা গ্রামে নিতে, গ্রামে আছে ভাই, এই বুঝো গ্রামে আছে, গ্রাম কি ইউজ করা যাবে না, গ্রাম ইউজ করা যাবে না। গ্রামকে কিসে নিতে হবে, গ্রামকে 1000 দিয়ে ভাগ করে ফেলো, বুঝছো 1000 দিয়ে ভাগ করে ফেলো, তাহলে কি আসবে মানে 0.15 আসবে আর কি, যাই হোক। তাহলে কেজি, আর এখানে কি আসবে, এখান থেকে অ্যান্সার আসবে একটা, তাড়াতাড়ি একটু করো তো কি আসে দেখো, 80 ইন্টু 1000 বাই 3600 কত আসে 22.22। ওকে ফাইন, এখান থেকে যা আসবে তাই অ্যান্সার, এত মিটার পার সেকেন্ড হচ্ছে অ্যান্সার। তাড়াতাড়ি, সরি এত মিটার পার সেকেন্ড কেন হবে, ল্যামডা না এটা ল্যামডা, তার মানে এত মিটার হচ্ছে অ্যান্সার, এত মিটার হচ্ছে অ্যান্সার। তাহলে আসো অ্যান্সারটা করি 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34, তারপরে কত আছে 150 মানে 0.15 আছে ইনটু 22.22, তাহলে কত আসে 1.98 10 টু দি পাওয়ার মাইনাস 34, 10 টু দি পাওয়ার মাইনাস 34, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কথা হচ্ছে আমরা একটা কাজ করি, চাইলে এটা কিন্তু আমরা ন্যানোমিটারও নিতে পারি, এটা কিসে নিতে পারি, ন্যানোমিটারও নিতে পারি। মিটারকে ন্যানোমিটারে কেমনে নেয় বলো, মিটারকে ন্যানোমিটারে কেমনে নেয়, মাথায় রাখবা মিটার থেকে ন্যানোমিটারে যাইতে গেলে কি করতে হয় 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ করতে হয়, আর তুমি যখন ন্যানোমিটার থেকে মিটার আসবে কি করবা 10 টু দি পাওয়ার মাইনাস 9 দিয়ে গুণ করবা, মানে উল্টাটা দিয়ে গুণ করবা। ওকে ফাইন, তাহলে আমরা 10 টু দি পাওয়ার 9 গুণ করব, তাহলে কি আসবে 1.98 10 টু দি পাওয়ার, ওই জায়গায় কত 9 আর 34, 9 আর 34 কত হয় ইনটু 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার মাইনাস 25, 10 টু দি পাওয়ার মাইনাস 25,
5 9 14 আর কি। হ্যাঁ, তাহলে এটা আসবে কি, এটা হচ্ছে আমাদের ন্যানোমিটারে অ্যান্সার আসবে। ন্যানোমিটারে অ্যান্সার আসবে কেন, ল্যামডা ন্যানোমিটার এককে বের করবো অলওয়েজ। ল্যামডা কিসে বের করবা, ন্যানোমিটার এককে বের করবা। যদি না চায়, এখন দেখো তোমাকে ন্যানোমিটার এককে বের করতে বলা নাই, তুমি বের করো, আর বের করতে বললেও বের করবা, শেষ। আচ্ছা, এটি পরিমাপযোগ্য কিনা ব্যাখ্যা করো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাই, ডি ব্রগলি বলছে পৃথিবীর সবকিছুরই কি থাকবে, কণা ধর্ম থাকবে, তরঙ্গ ধর্ম থাকবে। কণা ধর্ম যেমন আমারও কি থাকবে, কণা ধর্ম থাকবে, তরঙ্গ ধর্ম থাকবে। তোমার একটা ক্রিকেট বলের, একটা ক্যালকুলেটর, সবই তরঙ্গ দৈর্ঘ্য মানে কি থাকবে, কণা ধর্ম থাকবে, আবার তরঙ্গ ধর্ম থাকবে। এখন তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ মানে তরঙ্গ ধর্ম বোঝা যায় না কেন, আমার তরঙ্গ তুমি বুঝো না কেন, আমার ল্যামডার মান এতই কম তাই তুমি বুঝো না। তো এই যে দেখো ক্রিকেট বল, ক্রিকেট বলের তরঙ্গ দৈর্ঘ্য তুমি বুঝো, কেন বুঝো না, কারণ ওর তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু অনেক কম, তাই ওর তরঙ্গ ধর্ম অত বেশি বোঝা যায় না। সো পরিমাপযোগ্য কিনা ব্যাখ্যা করো বলছে, তুমি বলবা কি পরিমাপযোগ্য না, পরিমাপযোগ্য না। কেন না, কারণ ল্যামডার ভ্যালু অনেক কম, ল্যামডা অনেক কম, ল্যামডা অনেক কম। ক্লিয়ার, ল্যামডা অনেক কম। ওকে, আচ্ছা, এই ম্যাথ কোন বইয়ের, এটা কোন বইয়ের ম্যাথ, এটাও কিন্তু গুহ স্যারের বইয়ের ম্যাথ। হ্যাঁ, গুহ স্যারের বইয়ের ম্যাথ, গুহ স্যারের বইয়ের ম্যাথ। তোমার কোনো বই কিনা লাগবে না রে ভাই, তোমার যা লাগবে সব আমি করাই দিব, টেনশন নেই। আমাকে একটু বলো M2 ডান, বলো M2 ডান, M2 ডান তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি 1.99 × 10⁻34, 34, হ্যাঁ ভেরি গুড, একটু হয়েছে। ডান, ফার্স্ট। আচ্ছা, এই জিনিসটা কি আসতেছে আমি এটা বুঝতেছি না আসলে, এটা কি হইলো, এতদিন তো এটা ছিল না, এটা কিসের যেন একটা কি আসতেছে, স্পট আসতেছে, যাই হোক, ওকে দেখা যাবে তাড়াতাড়ি। পরেরটা ডান, সুন্দর। তারপরে আচ্ছা, প্লাটিনাম তারের শিখা পরীক্ষায়, আচ্ছা এটা তুমি বুঝবা না, প্লাটিনাম তার কি শিখা পরীক্ষা কি তোমার বোঝার দরকার নেই। বেরিয়াম 2+ লবণ, আচ্ছা এটাও তোমার বোঝার দরকার নেই। আপেল, আপেল ওকে, এটাও বোঝার দরকার নেই। গ্রিন শিখায় বোঝার দরকার নেই, তুমি খালি এটা বুঝো, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, 1 মোল ফোটনের শক্তি কত কিলো জুল, 1 মোল ফোটনের শক্তি কত কিলো জুল। সুন্দর প্রশ্ন। মানে তোমার এখন দেখো এই ম্যাথে যা বলা আছে, যেমন হচ্ছে গিয়ে প্লাটিনাম তার শিখা পরীক্ষা, বেরিয়াম 2+, গ্রিন আপেল, এত কিছু বোঝার দরকার নেই। তোমার দরকার আপাতত ম্যাথটা, শিখা পরীক্ষা কি জিনিস, বেরিয়াম 2+ কি জিনিস, এগুলো তোমরা সামনে মানে একদম লাস্টে শিখতে পারবা চ্যাপ্টারে। আচ্ছা, ফোটন, ফোটনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা অফ ফোটন কত দেওয়া আছে বলো তো, 485। দেখো ম্যাথ অলওয়েজ করতে হয় এসআই এককে, ম্যাথ করতে হবে এসআই এককে, মাথায় রাখবা ম্যাথ করবা সবসময় কি এসআই ইউনিট, তাই না, এসআই ইউনিটে করো। তাহলে 485 ন্যানোমিটার আছে, তাহলে ন্যানোমিটার থাকলে হবে না, হবে না, 10⁻⁹ মিটার। ওকে ওকে, ডান ডান। এখন কি দেওয়া আছে, ফোটনের শক্তি। আচ্ছা, শক্তি মানে কিন্তু ই ভাইয়া, শক্তি মানে কি বলতো, শক্তি মানে কিন্তু ই। তাহলে ই এর সূত্র কি, ই এর সূত্র গত ক্লাসে শিখা হয়েছে তাই না, আমরা শিখছি প্ল্যাঙ্কের সূত্র শিখছিলাম, রাইট, প্ল্যাঙ্ক। ফ্রম প্ল্যাঙ্ক আমরা কি লিখতে পারি, ই ইকুয়াল কি হবে, hc/λ, রাইট, hc/λ, ফাইন। এখানে h কি, এই হচ্ছে আমাদের 6.626 মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কের ধ্রুবক। এটা গত ক্লাসের পড়া, হ্যাঁ গত ক্লাসে পড়ানো হয়েছে। সি কি, সি হচ্ছে আলোর বেগ, সি কি, সি হচ্ছে আলোর বেগ, আর ল্যামডা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ, রাইট। ক্লিয়ার। এখন আমরা এখানে বসাবো, বসাবো একটু সুন্দর করে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সুন্দর করে নোট করো বাবা। hc/λ বসাই দিবা, শেষ। hc/λ শেষ, তোমার কোনো কাজ নাই। ওকে, দেখো তাহলে আমরা আগে hc/λ বের করি তাড়াতাড়ি। তাহলে ই ইকুয়াল কি হবে, hc/λ, তাহলে 6.626 10⁻⁻34। সি, সি হচ্ছে আলোর গতিবেগ 10⁸। আর এটা কি আমার 485। এখান থেকে অ্যান্সারটা বের করো আগে,
অ্যান্সার কিসে আসবে? অ্যান্সার অবশ্যই জুলে আসবে। কেন? এসআই ইউনিট নিয়ে আমরা কাজ করতেছি, তাই না? এসআই ইউনিট নিয়ে কাজ করতেছি। তাহলে আসো, এটা কত আসবে? 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 485 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 4.09 10 টু দি পাওয়ার মাইনাস 19 4.09 10 টু দি পাওয়ার মাইনাস 19 তাড়াতাড়ি 4.09 10 টু দি পাওয়ার মাইনাস 19। এখন খেয়াল করো, তোমাকে বলছে 1 মোলের জন্য, তোমার কথাটা বলছে কিন্তু 1 মোল, 1 মোল, ওই যে দেখো লেখা আছে 1 মোলের জন্য। তাহলে 1 মোলের জন্য হইলে কি করতে হবে? দ্যাটস ইট, একটু ভালো করে। সুতরাং 1 মোলের জন্য 1 মোল ফোটনের শক্তি কি হবে? শক্তি আর 1 মোল মানে কি? নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 মোল কত? 4.09 10 টু দি পাওয়ার মাইনাস কত? এটা 19। এটা কত? 6.023 10 টু দি পাওয়ার 23। কোনো কথা নাই। তাহলে অ্যানসার 6.023 10 টু দি পাওয়ার 23। ওকে, তাহলে কি আসবে? যেমন চা আসুক, 24.6856.0701 যেমন চা আসুক, তোমার এক সমস্যা নাই। জুল পার মোল, এটা মাথায় রাখবা। একক কি হবে? জুল পার মোল, মানে 1 মোলের জন্য হিসাব করা হয়েছে। কার জন্য হিসাব করা হয়েছে? 1 মোলের জন্য হিসাব করা হয়েছে। 1 মোলের জন্য হিসাব করা হয়েছে 246856.0701। ওকে, ঠিক আছে, 1 মোলের জন্য হিসাব করা হয়েছে। সো শেষ, এটা হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একক হবে জুল পার মোল, একক হবে কি? জুল পার মোল। তাড়াতাড়ি বলো ভাইয়া, M3 ডান, বলো M3 ডান, ফার্স্ট 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 ফার্স্ট। অনেকগুলো ম্যাথ করাবো, অনেকগুলো ম্যাথ করাবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডান, আমার মনে হয় ডান। এগুলো তো সমস্যা হওয়া উচিত না। ওকে ওকে, এবার আসো পরেরটা। এই ম্যাথ করে দিব না, জাস্ট জেনে রাখো। যেমন এখানে কি দিছে? কোন একটি বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত অ্যাংস্ট্রম। ওকে ফাইন, 1 অ্যাংস্ট্রম মানে কত রে ভাই? 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। দ্যাটস ইট, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তরঙ্গ দৈর্ঘ্যতে হচ্ছে ফোটনের শক্তি কিলোজুল পার মোলে একক হিসাব করো। ওকে ফাইন, দেখো সেটা হচ্ছে কি দেওয়া আছে? এটা ল্যামডা দেওয়া আছে, রাইট? ল্যামডা দেওয়া আছে। ডান। এখন দেখো তোমারে কি বলছে, সরি ল্যামডা তো গিভেন, এটা হচ্ছে ল্যামডা দেওয়া আছে, তাই না? কি বলছে? শক্তি বের করতে। আচ্ছা ফাইন, ই কত? এইচ, এইচ এর ভ্যালু আমি জানি, সি এর ভ্যালু জানি, ল্যামডা কত হবে? 6050 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিবা, 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিবা। তাহলে কি হিসেবে পড়বে? মিটার হিসেবে পড়বে। এখান থেকে যা অ্যান্সার আসবে তা কিসে বের হবে? তা বের হবে অবশ্যই জুল এককে। ফাইন, এবার বলছে শক্তি কিলোজুলে, কিলোজুল পার মোলে হিসাব করো। তার মানে আগে পার মোল আনতে হবে। পার মোল কেমনে আনবা? এই জায়গায় যে অ্যান্সারটা আসছে তার সাথে তুমি 6.02 10 টু দি পাওয়ার 23 গুণ দিবা। তাহলে কি আসবে? জুল পার মোল আসবে। এরপরে এইখান থেকে যে অ্যান্সারটা আসবে, এইখান থেকে এই পুরোটা জায়গা থেকে যে অ্যান্সার আসবে তাকে ভাগ করবা। এই পুরোটা জায়গা থেকে কি আসবে? অ্যান্সার আসবে। তাকে 1000 দিয়ে ভাগ করলে কিলো জুল পার মোল এসে পড়বে। ক্লিয়ার? মানে প্রথমে জুল, একটু এখানে আমি করে দিই। প্রথমে জুল, জুলের সাথে নাম্বার অফ অ্যাভোগাড্রো তুমি যখন গুণ দিবে, এটা কি হয়ে যাবে? জুল পার মোল হয়ে যাবে। আর যখন তুমি 1000 দিয়ে ভাগ করবা তখন এটা কি হয়ে যাবে? কিলো জুল পার মোল হয়ে যাবে। আমি এটাতে কালার করে দিই। আর এখানে কি 1000 দিয়ে ভাগ, দ্যাটস ইট, 1000 দিয়ে ভাগ।
একটু ফাস্ট বলো। M4 ডান, বলো M4 ডান ফাস্ট। এটা করাই দিব না, এই এটা করাই দিব না রে, এটা করাই দিব না। তাড়াতাড়ি। একজন আনসার করছে 1 কি রে 197.8। এই কিলো জুলে কি 197 আসে না, 1 আসে? একটু দেখেন, চেক করেন, ভালো করে চেক করেন, একটু ভালো করে চেক করেন, হ্যাঁ একটু ভালো করে চেক করেন। এটা হচ্ছে M4, ওকে। আচ্ছা এবার এই জায়গাটা একটু করাই আসো। এটা হচ্ছে 5, একটি অতিবেগুনী রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ওকে ফাইন। এর ফ্রিকোয়েন্সি কিন্তু এতক্ষণ বের করতে বলে না, মানে ফ্রিকোয়েন্সি মানে কিন্তু এফ বা এইটা, তাই না? এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় করো, ওকে ফাইন। শূন্য মাধ্যমে আলোর বেগ এত, ফাইন ফাইন। তাহলে এখন একটু খেয়াল করো, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা ছোটবেলায় কি শিখছিলাম বলো তো? ভি ইকুয়াল এফ ল্যামডা, এরকম শিখছিলাম, মনে আছে? ফাইন। তাহলে তোমার কাছে কি দেওয়া আছে ভাইয়া? ল্যামডা দেওয়া আছে। এন্ড তোমার কাছে কিন্তু আলোর বেগও দেওয়া আছে, বেগ দেওয়া আছে, আলোর বেগ, রাইট? আলোর বেগ দেওয়া আছে। সো ওইগুলো দিয়ে আমাদের ম্যাপ করতে হবে, তাই না? তাহলে আমরা কি করব দেখো, তাহলে আমাদের দরকার কি? আমাদের ফ্রিকোয়েন্সি দরকার। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি কি হবে? সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা। তাহলে সি কত? ল্যামডা কত? 390। 390 দিলে লাভ নাই, এই ন্যানোমিটার দিলে লাভ নাই, আমাদের মিটার দিয়ে করতে হবে। হ্যাঁ মিটার দিয়ে করতে হবে। তার মানে 10⁹ গুণ দিয়ে দাও। এখান থেকে কি আসবে? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি অবশ্যই কিসে আসে বলতো? অবশ্যই পার সেকেন্ডে আসে, অবশ্যই পার সেকেন্ডে আসে। পার সেকেন্ড মানেই তো আমরা ছোটবেলায় পড়ছিলাম হার্টস, তাই না? পার সেকেন্ড মানে কি? পার সেকেন্ড মানে হচ্ছে হার্টস। কেমন দেখো, এটা কি মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে আমাদের শুধু মিটার, তাই না? এটা হচ্ছে ল্যামডা মানে কি? শুধু মিটার। তাহলে মিটার আর মিটার কাটাকাটি গেলে কি থাকবে? পার সেকেন্ড বা হার্টস। ওকে, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি বের হয়ে যাবে এখান থেকে। এবার তরঙ্গ সংখ্যা কারে বলে? তরঙ্গ সংখ্যা কেমনে বের করবা? নিউ বার বলা হয় এটাকে, নিউ বার মানে 1/λ। এটাকে কি বলা হয়? 1/λ। 1/λ তো বের করা হয় নাই, ও সরি দেওয়া আছে, সরি সরি। তাহলে 390 10⁻⁹ যা আসে আনসার তাই, এত টি। এটাকে সুন্দর করে নোট করে ফেলো। তরঙ্গ সংখ্যার সূত্র হচ্ছে এটা, তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে এটা, এটা ফিজিক্সের জিনিস। তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে এটা, দ্যাটস ইট। সুন্দর করে নোট করো। আমাকে বলো হচ্ছে M5 ডান। আমি কিন্তু প্রত্যেকটা টাইপ তাড়াতাড়ি করাই দিচ্ছি, কেন? এগুলো বাচ্চাদের প্রশ্ন, তাই না? এগুলো অনেক বেশি কঠিন কিছু না। তো এগুলা অনেক বেশি মানে মাথা খাটাইতে হবে এরকম কিছু না, বা অনেক বেশি টাইম এখানে ইউজ করতে হবে এমন কিছু না, তাই না? একটু তাড়াতাড়ি সুন্দর করে বলো M5 ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এগুলোতে এত বেশি মাথা খাটানোর কিছু নাই, এগুলোতে মাথা খাটানো যাবে না, বেশি মাথা খাটাইলেই সমস্যা। ডান, আমার মনে হয় ডান। এগুলো এত বেশি পড়ানোর কিছু নাই। ওকে ডান, ডান। এগুলো আর পড়াচ্ছি না। ওকে ডান, সবাই সংখ্যাগুলো বের করবা, হ্যাঁ? আচ্ছা এটা একটু করি, আসো। ফাইন্ড ল্যামডা, বুঝো, ফাইন্ড ল্যামডা when an electron is accelerated by a potential difference of 15 volt from rest। আচ্ছা এত কিছু বোঝার দরকার নেই, তুমি জাস্ট মনে রাখো যে পটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে, তার মানে কি? তোমাকে ভি বলা আছে, ভি এর সূত্র, রাইট? ফ্রম রেস্ট, ভি এর সূত্র। এন্ড ফাইন্ড ল্যামডা, ল্যামডার সাথে ভি এর সম্পর্ক কি? এগুলো আহামরি কোনো কঠিন কনসেপ্ট না, সো মাথা ঠান্ডা রাখতে হবে, দ্যাটস ইট। আমরা কি শিখছি? আমরা কি শিখছি? ল্যামডা h/2 QVM,
ক্লিয়ার। এন্ড এখানে কিন্তু বলে দিছে কার জন্য বের করতে বলছে ভাই, এটা কার জন্য বের করতে বলছে ভাই, ইলেকট্রনের জন্য বের করতে, কার জন্য বের করতে বলছে, ইলেকট্রনের জন্য। এখন ইলেকট্রনের জন্য ভর কত জানি কিনা, হ্যাঁ ভাই 9.1 10⁻³ কেজি। তারপরে কিউ, কিউ কি জানি, হ্যাঁ ভাই কিউ জানি, এই কিউ কি জানি, হ্যাঁ ভাই কিউ জানি। তাহলে কিউ কত বলো তো, 1.6 10⁻19 কুলম্ব। ওকে, এম, এম জানি, কিউ জানি। আচ্ছা এইচ কি জানি, হ্যাঁ ভাই জানি, এইচ জানি 6.626 10⁻34। আচ্ছা একটা কাজ করো, যেমন ভি এর ভ্যালু তো তোমাকে অলওয়েজ বলে দিবে, তুমি একটা কাজ করতে পারো, এতটুকুর ভ্যালু একটু বের করো তো, √2 ভি, সরি √2 কিউ আর এম। ক্লিয়ার, এতটুকুর ভ্যালু একটু বের করো, এতটুকুর ভ্যালু একটু আলাদা করে বের করো, এটা কাজ করো, এতটুকুর ভ্যালু আলাদা করে একটু বের করো। আর সাথে কি থাকবে, সাথে থাকবে হচ্ছে √v, এটাই কি আমাদের ল্যামডা। দেখো এতটুকু কিন্তু মোটামুটি ধ্রুবক, রাইট, এতটুকু কি ধ্রুবক, তো এতটুকু নিয়ে আমরা আলাদা করে কাজ করতেই পারি, তাই না, এতটুকু নিয়ে কাজ করতে পারি। দেখো এতটুকু নিয়ে একটু কাজ করো, তাহলে উপরে আসবে 6.626 10⁻34। ওকে, নিচে হচ্ছে √2 ইন্টু কিউ 10⁻19। 1.22 10⁻9, হ্যাঁ 1.22 10⁻9। এটা একটু আলাদা করে মনে রাখতে পারো, না মনে রাখলেও সমস্যা নেই, না মনে রাখলেও সমস্যা নেই। মানে তোমার কাজ কি জানো, এখানে আসলে ভ্যালুগুলো বসানো, বসাইলে ওই যে পটেনশিয়াল ডিফারেন্স কত বসাবে, এখানে 15 বসাবা, সরি ভি এর জায়গায় কত বসাবা, ভি এর জায়গায় বসাবা 15, ভি এর জায়গায় বসাবা কত, 15 বসাবা। ভি এর জায়গায় 15 বসাইলেই তোমার কাজ শেষ, ভি এর জায়গায় 15 বসাইলেই তোমার কাজ শেষ, তোমার আর কোনো কাজ নেই। ভি এর জায়গায় 15 বসাইতে হবে, তাইলেই তোমার কাজ শেষ, আর কোনো কাজ নেই। আর আরেকটা শর্টকাট তুমি একটু মনে রাখতে পারো, আরেকটা শর্টকাট একটু তুমি মনে রাখতে পারো, মানে যদি তুমি অ্যাংস্ট্রম এককে করো আর কি, হ্যাঁ অ্যাংস্ট্রম এককে যদি তুমি করো তখন একটা শর্টকাট মনে রাখো, মানে আমি যে সূত্রটা বানাইতে চাইতেছিলাম আর কি, বুঝছো, যে সূত্রটা বানাইতে চাইতেছি সূত্র হচ্ছে অ্যাংস্ট্রম এককে, সরি অ্যাংস্ট্রম এককে একটা সূত্র তুমি মনে রাখতে পারো, মানে এটা শর্টকাটের জন্য মনে রাখা, মানে কি না বলতো, অনেক বেশি ইম্পর্টেন্ট কিছু না। 150/v, √150/v অ্যাংস্ট্রম, এটা কিসে আসবে, অ্যাংস্ট্রম এককে আসবে। মনে রাখা খুব বেশি জরুরি না, এই এই খেয়াল করো, মনে রাখা খুব বেশি জরুরি না, কারণ এটা দিলে কি হয়, ম্যাথ গুলো তাড়াতাড়ি হয়, বুঝছো, ম্যাথ গুলো তাড়াতাড়ি হয়। যেমন দেখো এটা তো একটা সূত্র তুমি পড়ছোই, তাই না, এটা একটা সূত্র তুমি পড়ছো, এক সেকেন্ড তোমাকে দেখাই এই সূত্রটার মাহাত্ম্য। মনে করো এই সূত্রটা শর্টকাটটা জেনে রাখলে সুবিধা কি, এখন তোমাকে কি বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে ল্যামডা 150 ওই যে ভি, ভি কত 15, মানে ভি 15 দিয়ে দিচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স, তাহলে এখন কি হচ্ছে 15 আর কি √10 অ্যাংস্ট্রম। তাহলে অ্যাংস্ট্রম মানে কি, √10 10⁻⁻, এই এক সেকেন্ড 10⁻⁻10 মিটার, রাইট, শেষ তো কাজ তোমার, এই যে এটা হচ্ছে অ্যান্সার। মানে তুমি যদি এইটার এই শর্টকাটটা জেনে রাখো, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন তুমি সলভ করতে পারো। মানে যেমন চিন্তা করো এখানে তোমাকে সামহাও 15 জায়গায় 45 দিল, এই 45 এর জায়গায় 60 দিল, মানে 15 রিলেটেড কোন সংখ্যা দিলে কি তুমি কাটাকাটি করতে পারবা, এটা একটা শর্টকাট, অ্যাংস্ট্রম এককে শর্টকাট জেনে রাখতে পারো, জেনে রাখতে পারো অ্যাংস্ট্রম এককে শর্টকাট, এটা সুন্দর করে নোট করো, এটা সুন্দর করে নোট করো। যখন 15 রিলেটেড কোন একটা ভোল্টেজ দেওয়া থাকবে তখন তুমি ইজিলি এটা দিয়ে সলভ করতে পারবা, বুঝছো। এখানে একটু লিখে দিই ভাইয়া, এই যে এইখানটাতে একটা সূত্র, এই যে এইখানটাতে একটু লিখে দিই, এই জায়গাটাতে একটু লিখে দিই, তাহলে এটা কি হবে, এই এটা হচ্ছে অ্যাংস্ট্রম রিলেটেড সূত্র, সেটা হচ্ছে √150/v অ্যাংস্ট্রম ল্যামডা ইকুয়াল
তো এইটা তুমি ইন ফিউচার মনে রাখতে পারো। মানে দেশ 15 রিলেটেড কোন একটা সংখ্যা দিলে তুমি এটাই ডিরেক্টলি ইউজ করে ফেলতে পারো। বুঝছো? বলো এটা হচ্ছে M5 মেবি না, এটা M6। বলো M6 ডান, বলো M6 ডান তাড়াতাড়ি। ওকে তাড়াতাড়ি। এই স্পোর্টটাই বুঝতেছেন যে কিসের স্পোর্ট পড়ছে, তাড়াতাড়ি। এটা মেবি ক্যামেরারও হতে পারে। এক সেকেন্ড। তাড়াতাড়ি ডান। এখনো কি দেখা যায় ওই স্পটটা? মেবি না। ওকে আসো পরেরটা। আচ্ছা এই প্রশ্নটা আমি ইঞ্জিনিয়ারিং ব্যাচে করাই, এই প্রশ্নটা কি করবা একটু নিজে ট্রাই করবা। আমি একটু পুরোটা প্রশ্ন বাংলা পড়ে দিচ্ছি, আসো। এটা কি বলা হয়েছে, ইফ λ1 and λ2 denote the de Broglie wavelengths of two particles with same masses but charges in the ratio of 1:2 after they are accelerated from rest through the same potential difference। মানে এখানে কি বলছে বাংলাটা পড়ো। মনে করো λ1 আছে λ2 আছে, এদের ভর কি সেম, এদের ভর কি বাবা সেম, m1 সেম m2 সেম, রাইট? m1 যা m2 তা, q1 যা সরি ভোল্টের v1 যা v2 তা। দেখো এখানে কি বলছে, দেখো এখানে বলছে সেম পটেনশিয়াল ডিফারেন্স আর সেম মাস, মানে কি ভর আর কি ভর আর হচ্ছে গিয়ে ভি সেম, আর চার্জের রেশিও দিছে একটা 1 একটা 2 1:2। ওকে মানে এইটা যদি এটার চার্জ যদি হয়, মনে করো এটা চার্জ, হ্যাঁ এটা চার্জ যদি হয় সি, এটা চার্জ হবে 2c, এটা চার্জ যদি হয় সি এটা চার্জ হবে 2c, দ্যাট মিন্স এটা যদি হয় কিউ এটা হবে 2q। ওকে এখন তোমারে বলছে এদের সম্পর্কটা আসলে কি, এদের সম্পর্কটা কি, এটা খুবই সহজ, মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে ল্যামডা 1 এর সূত্র যদি আমরা দাঁড় করাই তাহলে কি দাঁড়াবে ভাইয়া, h/√2m, তারপরে কি ছিল রে 2qvm, রাইট? এরকম ছিল না, এরকম ছিল। তাহলে একটা কাজ করো, q1 v1 m1 লেখো, λ2 কি লিখবা √2 q2 v2 m2, রাইট? এবার λ1 আর λ2 এর অনুপাত বের করো, λ1 আর λ2 এর অনুপাত বের করো, λ1 আর λ2 এর অনুপাত বের করো, তোমার আর কোনো কাজ নাই। λ1 আর λ2 এর অনুপাত বের করো, দেখো তাহলে h আর h কি কাটাকাটি চলে যাবে, এই পার্টটা খেয়াল করো, এই পার্টটা উপরে থাকবে এই পার্টটা নিচে থাকবে, তার মানে আসো √2 √q2 √v2 √m2, আমি আলাদা আলাদা করে ফেললাম রুটগুলোকে, আর এই পার্টটা নিচে থাকবে √2 √q1 √v1 √m1। ওকে ফাইন। এখন দেখো ওরা বলছে m1 আর m2 কি সেম, ভর সেম, আর ওরা বলছে v1 আর v2 সেম, মানে এই বিভব পার্থক্য মানে পটেনশিয়াল ডিফারেন্সও সেম। ফাইন, এটা ঠিক আছে। ওরা বলছে একটা q1 আর একটা কি 2q1, মানে একটা q আর একটা কি 2q। এখন তোমার আসলে খেলাটা দেখো, √2 কাটা, v2 কাটা, m1 m2 কাটা, রাইট? আলটিমেটলি কি থাকতেছে বলো তো তোমার কাছে, তোমার কাছে আলটিমেটলি কি থাকতেছে, তোমার কাছে আলটিমেটলি থাকতেছে হচ্ছে q2 আর q1। ভালো করে তাকাও, q2 আর q1। এবার মনোযোগ দিয়ে খেয়াল করো এখানে কি আছে, q2 এর ভ্যালুটা বের করো, q2 এর ভ্যালু কত রে 2q, মানে √2q। আর এখানে কি আছে, এখানে আছে √q, মানে q2 এর ভ্যালু কত, q2 এর ভ্যালু হচ্ছে 2q আর q1 এর ভ্যালু হচ্ছে শুধু q। এবার এটারে তুমি কাটাকাটি করবা, এইবার এটারে তুমি কাটাকাটি করবা, তাহলে √q আর √q কাটাকাটি চলে যাবে, √q আর √q কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কি আলটিমেটলি √2। ওকে ফাইন, তার মানে λ1 বাই λ2 ইকুয়াল হচ্ছে √2, ইকুয়াল হচ্ছে √2। তোমার সব বের করে দিলাম।
এখন আমারে বলো এই জায়গার মধ্যে কোনটা কারেক্ট? ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইকুয়াল হচ্ছে √2। এখন তুমি বলো অ্যান্সার কোনটা কারেক্ট, তাড়াতাড়ি। এখন মনে হয় পারা উচিত, তাড়াতাড়ি। এখন পারা উচিত। তাড়াতাড়ি। ওকে শোভন ভাই, আসসালামু আলাইকুম ভাই, কয়টা গিয়ে পৌঁছাইছেন? ভাইয়ের কালকে হিউজ মাথা ব্যথা ছিল, যদিও আসলে মাথা ব্যথা ওনার দোষেই হয়েছে। আমি আবার ভারী মানুষ তো, আমি ডুবাডুবি করতে পারি না। ওনারা সবাই মিলে আমার ডুব ডুব দেওয়া হয়েছে, বুঝছেন? ওকে অ্যান্সার কত হবে? অ্যান্সার সি হবে। সুন্দর, ভেরি গুড। মানে কি ল্যামডা 1 বড় বাই ল্যামডা 2 ছোট। কমন সেন্স। যে ভাই দেখো ল্যামডা 1 আর ল্যামডা 2 এই জায়গা থেকেও পড়াশোনা আছে। দেখো √2 মানে কি 1.4 টাইপের সামথিং, রাইট? √2 মানে কি? √2 মানে হচ্ছে 1.4, তাই না? 1.4। এখন চিন্তা করে দেখো, মানে ল্যামডা 1 আর ল্যামডা 2 দিয়ে ল্যামডা 1 কে ভাগ করলে 1.4 দাঁড়ায়, তার মানে অবশ্যই ল্যামডা 1 বড় ল্যামডা 2 এর চেয়ে। তার মানে এই যে অ্যান্সার শেষ। ভাইয়া ডি ব্রগলি খতম, আর কোনো পড়ালেখা নাই ডি ব্রগলি নিয়ে। হ্যাঁ ভাইয়া মোটামুটি 7টা ম্যাথ করাইছে, আর গত ক্লাসে মনে হয় 3টা ম্যাথ করাইছে। M7 ডান। গতকাল 3-4টা ম্যাথ করাইছে, আজকে হচ্ছে করে ম্যাথ করাইলাম, আজকে 7টা ম্যাথ করাই দিলাম। মানে শুধু ডি ব্রগলি থেকেই কিন্তু ভাইয়া তোমার 10টা-11টা ম্যাথ করাইছি। কেন করাইছি? দেখো তোমার যদি কালকে পরীক্ষা হইতো তাহলে কিন্তু আমি তোমার ডি ব্রগলি থেকে 10টা-11টা ম্যাথ করাইতাম না। তুমি মাত্র ফার্স্ট ইয়ারে উঠছো, কলেজে উঠো নাই, এখন তোমার একটু বেশি বেশি পড়তে হবে না? পড়তে হবে। এবং খেয়াল করো, তুমি যদি অনেকদিন পড়াইসা ভর্তি হয়ে বলো আই হাই ডি ব্রগলির মতো একটা বাচ্চা টপিক এনাম ভাই 12টা-13টা ম্যাথ করাইছে, এটা তো ঠিক হইলো না, এনাম ভাই তো বেশি পড়ায়, এসব বললে কিন্তু কোনো লাভ হবে না। কথা বোঝা গেছে? তুমি প্রথম থেকে রেগুলারলি ক্লাস করবা, রেগুলারলি এক্সাম দিবা, দেখবা তোমার পড়ালেখা অটোমেটিক হয়ে গেছে। ভাইয়া একদম একাডেমিক থেকে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত সব গুছাই দিব। ক্লিয়ার? তো আমাকে একটু বলো যে ভাইয়া ডি ব্রগলি ডান, বলো ডি ব্রগলি ডান, ডি ব্রগলি ডান, ডি ব্রগলি ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ডি ব্রগলি ডান। ওকে ওকে ডি ব্রগলি আই গেস ডান। আমার মনে হয় না কোনো সমস্যা হওয়া উচিত ডি ব্রগলি নিয়ে। আচ্ছা এবার একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সেটা হচ্ছে তুমি কি জানো কোর্স ফি যে বেড়ে গেছে? আমি একটু বলে দিই, হ্যাঁ কোর্স ফি কিন্তু বেড়ে গেছে, কোর্স ফি কিন্তু বেড়ে গেছে। এই পোলাপাইন, কোর্স ফি কিন্তু বেড়ে গেছে। মানে কোর্স ফি হুট করে কি হয়েছিল জানো? কোর্স ফি কিন্তু 2500 টাকা হয়েছিল। কোর্স ফি ছিল হচ্ছে 2000 টাকা, কোর্স ফি 2500 টাকা হয়েছে, কোর্স ফি 2500 টাকা হয়ে গেছে। গতকাল সিলেট যাওয়ার পরে সবাই মিলে 400 টাকা ডিসকাউন্টের কথা বলা হয়েছে। মানে আমরা চাইছিলাম 300 টাকা ডিসকাউন্ট দিব, ওরা অনেক দূর দূর থেকে দেখা করতে আসছে, তো ওরা সবাই মিলে বলতেছে ভাই 4 জন আসছেন 400 টাকা ডিসকাউন্ট দেন। তো এই জন্য 2500 টাকায় তুমি এখন 400 টাকা ডিসকাউন্ট পাবা। কখন কিভাবে পাবা এটা একটু বলে দিই। 400 টাকা ডিসকাউন্ট পাবা মানে তোমার কোর্স ফি এখন নেট কোর্স ফি কত দাঁড়াচ্ছে? 2100 টাকা দাঁড়াচ্ছে, বুঝছো? 2100 টাকা দাঁড়াচ্ছে। অবশ্যই অবশ্যই 400 টাকা পাওয়ার জন্য তোমাকে কুপন অ্যাপ্লাই করতে হবে। কুপনের নাম হচ্ছে কোন জায়গায় রে? এই কুপন, কুপন কোড লেখা আছে, হ্যাঁ লেখা আছে, এই যে দেখো RM400। হ্যাঁ RM400, এই কুপন কোডটা দিলে কি হবে বলো তো? তুমি 400 টাকা ডিসকাউন্ট পাবা। RM400। আচ্ছা আমি একটু বলে দিই তুমি কিভাবে কোর্সটা কিনবা, ওইটা একটু শুনো, মনোযোগ দিয়ে খেয়াল করো। কি রে দেখো, তুমি এই যে ওই যে আমার এই যে ক্যাপশনে যে লিংক দেওয়া আছে, হ্যাঁ ক্যাপশনের লিংক আছে, এই ক্যাপশনের লিংকে ঢুকবা। লিংকে ঢুকলেই দেখবা এই যে এনাম ভাইয়ের ছবি, এই যে এনাম ভাইয়ের ছবি দেখছো? হ্যাঁ এনাম ভাইয়ের ছবিতে এই যে তুমি এই জায়গায় অবশ্যই প্রথমে লগ ইন করে নিবা। এই যে লগ ইন করবা, লগ ইন কেমনে করবা? তো তুমি মেল টেল দিয়ে লগ ইন করবা, ওইটা দেখাচ্ছি না। বাচ্চা পোলাপাইন সবাই ফেসবুক চালায়, সো লগ ইন করা সবাই জানে, ঠিক আছে? তোমরা সবাই ফেসবুক চালাচ্ছ, সো লগ ইন করা তোমরা জানো, তোমাকে আর লগ ইন করা দেখাচ্ছি না। অবশ্যই লগ ইন করবা ফার্স্টে, তোমার কাজ ফার্স্টে লগ ইন করা। আমি যে লিংক দিচ্ছি উপরে ওই লিংকে ঢুকবা, লগ ইন করবা। এই যে দেখো লেখা আছে হ্যাভ কুপন কোড, মানে কুপন কোড কি তোমার কাছে আছে? তুমি বলবা ইয়েস আছে। তুমি কি করবা? এই জায়গায় ঢুকে কি করবা? RM400 দিবা। একটু মনোযোগ দিও, কেন বলছি? অনেকে এই কুপন কোডটা দেয় না। এই কুপন কোডটা না দিলে কিন্তু তোমার বিকাশ থেকে 2500 টাকা কেটে নিয়ে যাবে।
এই জায়গায় কি লেখা আছে 2499 লেখা আছে না, তুমি যদি ডিরেক্ট এনরোল করে ফেলো তখন কিন্তু তোমার এখান থেকে 2500 টাকা কাটা চলে যাবে, পরে দিয়ে 2500 টাকা কাটা চলে যাবে বিকাশ থেকে। এটা কিন্তু পেমেন্ট, হ্যাঁ পেমেন্ট মেথড, তোমার চাইতেও হবে না, অটোমেটিক কাটা চলে যাবে। আর তুমি যদি RM400 দাও দেন অ্যাপ্লাই করো, তখন তোমার এই 2499 টাকাটা হয়ে যাবে 2099 টাকা, মানে 2100 টাকা। ব্যাপারটা বুঝা গেছে? সো কুপন কোড কিন্তু অ্যাপ্লাই করতে হবে তোমার ভালোর জন্য। তুমি যদি কুপন কোড অ্যাপ্লাই না করো বিকাশ থেকে 2500 টাকা এটা নিয়ে যাবে, তখন আবার বইলো না যে হচ্ছে আমরা ভুল করছি। ওকে, সো লগইন টু এনরোল দেওয়ার আগে কুপন কোডটা দিয়ে নিবা, তাহলেই দেখবা হয়ে গেছে। ডান বাবা, আমার মনে হয় ডান। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা এখন পড়বো হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এটা আরেকটু মজা, এটা আরো মজার। ওকে, এটা আরো মজার, দেখা যাচ্ছে? ওকে, ডান। এবার আসো মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করো। এবার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা আবার কি জিনিস? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটাতে অনেক গুছায় পড়ানো যায়, অনেক ডিটেলসে পড়ানো যায়, বাট আমি বেশি ডিটেলসে পড়াবো না, বেশি ডিটেলসে পড়াবো না। গতকাল ডি ব্রগলি আর প্ল্যাঙ্ক বেশি ডিটেলসে পড়াইতে গিয়ে বুঝছি তোমরা আসলে বেশি ডিটেলসে পড়তে চাও না, মানে এখানে আসলে অনেক ভিতরের কথাবার্তা থাকে। সো অনেক ভিতরের কথাবার্তা না বলি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। ওকে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ইলেকট্রনের কৌণিক ভরবেগ ও অবস্থানের মান একই সময়ে সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব না। মনে করো, দেখো আমি রিক্সা দিয়ে যাচ্ছি, তুমি হুট কইরা তোমার মারে বলতেছো এই এনাম ভাই, এই যে এনাম ভাই, এনাম ভাই, এনাম ভাই। খেয়াল করো আমার রিক্সাটা কিন্তু চলন্ত অবস্থায় আছে। তুমি যখন আমাকে দেখছো, তুমি যখন আমাকে দেখছো আমি যে জায়গায় ছিলাম, তুমি আন্টিরে দেখাইতে দেখাইতে আমি কিন্তু আর ওই জায়গায় নাই। খেয়াল করছো? তার মানে তুমি আগে আমার যে পজিশনে দেখছিলা, আমি কিন্তু এখন আর ওই পজিশনে নাই। বুঝা গেছে? মানে কি, মানে মুহূর্তের ভিতরে কি হচ্ছে, অবস্থান চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে পজিশন আর হচ্ছে মোমেন্টাম কখনো সেম টাইমে কি করা যাবে না, নির্ধারণ করা যাবে না। এটাই হচ্ছে ইলেকট্রনের জন্য প্রযোজ্য। হাইজেনবার্গ বলছে যে এতটুকু মাথায় রাখো, এটাই বলছে কি ইলেকট্রনের কৌণিক ভরবেগ ও অবস্থানের মান একই সময়ে নির্ণয় করা সম্ভব নয়। মানে কৌণিক ভরবেগ মানে কি, কৌণিক ভরবেগ মানে আসলে ডেল পি, রাইট, পি। আর অবস্থান মানে কি, অবস্থান মানে সরণ, মানে এক্স। অবস্থান মানে কি, অবস্থান মানে হচ্ছে সরণ, মানে এক্স। একই সময়ে সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব নয়। এটার জন্য আমরা সূত্রটা লিখে ফেলছি। এই যে দেখো সূত্র, ডেল এক্স ডেল পি, ডেল এক্স ডেল পি। মনোযোগ দিয়ে খেয়াল করো, ডেল এক্স মানে কি আমাদের অবস্থানের অনিশ্চয়তা, আনসার্টিনিটি অফ পজিশন। বুঝছো? অনিশ্চয়তা মানে হচ্ছে আনসার্টিনিটি। তাহলে এই যে ডেল এক্স মানে কি, ডেল এক্স মানে অবস্থান, ডেল এক্স মানে অবস্থানের অনিশ্চয়তা, ইনটু ডেল পি, ডেল পি মানে হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা, ভরবেগ। এটা কি ভরবেগ, ভরবেগের অনিশ্চয়তা। আর এটা কি হবে, গ্রেটার দেন অর ইকুয়াল h/4 পাই, h/4 পাই। এটা কিন্তু 4, হ্যাঁ এটা কিন্তু 4, h/4 পাই। ক্লিয়ার? এটা হচ্ছে h/4 পাই। এখন চিন্তা করে দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা হচ্ছে এই জায়গায় আরো কিছু খেলাধুলা করা যায়, বাট দরকার নাই, বেশি পড়ার দরকার নেই, এত কিছু শেখার দরকার নেই, এগুলো তোমার জিনিস না, তুমি অল্প শিখলেই হবে। তোমার ডেলেক্স কি, ডেলেক্স হচ্ছে গিয়ে কণার অনিশ্চয়তা মানে অবস্থানের অনিশ্চয়তা, ডেলপি মানে হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা। আচ্ছা, এবার আরেকটা জিনিস সুন্দর করো, ম্যাথ করার সময় দেখো একটু, ম্যাথ করার সময়, ম্যাথ করার সময় আমরা কোন সূত্র ইউজ করবো? ম্যাথ করার সময় এই সূত্র, ডেলেক্স ডেল পি ইকুয়াল h/4 পাই দিব। বুঝছো? ম্যাথ করার সময় আমরা আর গ্রেটার দেনটা ইউজ করবো না, ম্যাথ করার সময় কিন্তু আমরা ইকুয়াল সাইনটা ইউজ করবো, হ্যাঁ h/4 পাই, h/4 পাই। ক্লিয়ার? সুন্দর করে আমাকে বলো ভাই বক্স ডান, বলো বক্স ডান। মানে কণার অবস্থান আর ভরবেগ একই জিনিস না। একটা মজার জিনিস বলি, এরকম একটা মিম আছে, অনেক অনেক ফেমাস একটা মিম আছে, সেটা হচ্ছে কোন ছেলেকে তার বেতন জিজ্ঞাসা করতে নাই, কোন মেয়েকে তার বয়স জিজ্ঞাসা করতে নাই, আর হাইজেনবার্গকে কখনো অবস্থান আর ভরবেগ জিজ্ঞাসা করতে নাই। মানে জিনিসটা হচ্ছে হাইজেনবার্গ ক্লিয়ারলি বলে গেছে অবস্থান আর হচ্ছে গিয়ে তোমার ভরবেগ একই সময়ে নির্ধারণ করা মানে নির্ণয় করা যায় না। ব্যাপারটা ছিল, বুঝছো? এটা অনেক অনেক পুরাতন একটা ফেমাস মিম। তোমরা যেহেতু হাইজেনবার্গের সাথে পরিচিত না, তাই তোমরা হয়তো শুনো না 9 10 থাকতে। আমাকে একটু বলো বক্স ডান, জাস্ট সূত্রটা মাথায় রাখো, কথাটা মাথায় রাখো, আর বেশি ভিতরে যাওয়ার দরকার নাই। বেশি ভিতরে গেলে তোমার মাথা খালি ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, বেশি ভিতরে গেলে ঘুরতে থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম। যেমন নরমালি চিন্তা করো, আমি তোমাকে বলি, সেটা হচ্ছে
এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা কিন্তু কোনো মানে বাস্তব যে জিনিসগুলো মনে করো হচ্ছে, তুমি যে বড় জিনিসগুলো দেখো, হ্যাঁ, মানে একটা গাড়ি তুমি নর্মাল চিন্তা করো, একটা গাড়ির কথা চিন্তা করো, হ্যাঁ, একটা গাড়ির কথা চিন্তা করো, একটা গাড়ি। ওকে, তুমি ওর ভ্যালোসিটি জানো, বা ওর ইউ জানো, ওর এ জানো, রাইট? তার মানে তুমি কিন্তু 10 সেকেন্ড পরে এই গাড়িটার ভি জানতে পারবা, এস জানতে পারবা, এ জানতে পারবা, রাইট? সবই কিন্তু জানতে পারবা। 10 সেকেন্ড পরেরটাও জানতে পারবা। এই ভি বাদ দিলাম, ইউ আর এ জানো মনে করো, হ্যাঁ, তার মানে কি আমি তোমার টি বলে দিচ্ছি। এখন তুমি কি গতির সূত্র খাটে এগুলো জানতে পারবা না? পারবা। খেয়াল করো, তুমি কি জানতেছো? এই গাড়িটার 10 সেকেন্ড পরের বেগও তুমি জানতে পারতেছো, এন্ড তুমি অবস্থানটাও জানতে পারতেছো। বাট হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কিন্তু কোনো গাড়ির জন্য না, এটা হচ্ছে প্রোটন, ইলেকট্রন, এই ধরনের কণার জন্য। কথা বোঝা গেছে? সো একটু মাথায় রাখবা জিনিসগুলা। এগুলো কিন্তু মানে 9-10 ব্যাপার না, বা ইন্টারের ব্যাপার না, এগুলো অনেক বড় পিএইচডির ব্যাপার, বুঝছো? অনেক বড় থিসিসের সাবজেক্টের ব্যাপার। তো এগুলো নিয়ে এত মাথা ঘামায় লাভ নেই। তোমার একাডেমিক লাইফে বা তোমার ইন্টার লাইফে যতটুকু দরকার অতটুকু শিখে রাখো। একটা ইলেকট্রনের কি নাই, অবস্থান, আর কি বলে এটাকে, ভরবেগ একই সাথে নির্ণয় করা যায় না, দ্যাটস ইট। এতটুকু মাথায় রাখো, তাইলেই হবে। বলো তো ভাইয়া, বক্স জান তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি, এত কিছু নিয়ে পেরেশানি হওয়ার দরকার নেই। ক্লিয়ার? ওকে, ওকে। এখন একটু চিন্তা করে দেখো, আসো আরো কিছু সূত্র দেখো, আরো কিছু সূত্র বের করার ট্রাই করি। আরো কিছু সূত্র, এইখান থেকে আরো কিছু সূত্র বের করা যাবে, বুঝছো? এখান থেকে কি করা যাবে, আরো কিছু সূত্র বের করা যাবে। কিরকম কিরকম চেক করি, ট্রাই করি, হ্যাঁ ট্রাই করি। দেখো, ডেল এক্স ডেল পি এইচ বাই 4 পাই, রাইট? এখন দেখো, ডেল এক্স লেখা যায়, পি মানে কি বলতো, মোমেন্টাম মানে ভরবেগ। তো আমরা যদি, ভরটা তো ফিক্স, তাই না? বেগটা তো ফিক্স না। এভাবে লেখা যায় কিনা? হ্যাঁ, এভাবে লেখা যায় কিনা? ক্লিয়ার? দেখো, মানে কি আমরা এরকম একটা সূত্র পাই কিনা? এই আমার ফোন কই রে ভাই? দেখো, এরকম জিনিস লেখা যায় কিনা? ওকে, তার মানে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা, এই সূত্রটাও তুমি সুন্দর করে নোট করে ফেলতে পারো, এই সূত্রটাও তুমি সুন্দর করে নোট করে ফেলতে পারো। আমার মনে হয় দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে আমার মনে হয়। ক্লিয়ার? এখন আবার চিন্তা করো, আরেকটা সূত্র বানাই, আসো আরেকটা সূত্র বানাই। সূত্র এখান থেকে বানানো যাবে, চাইলেই সূত্র বানানো যাবে। এরকম দেখো, ডেল এক্স ডেল পি এইচ বাই 4 পাই, রাইট? এইচ বাই 4 পাই। এখন চিন্তা করো, তুমি একটা কাজ করতে পারো। কি কাজ করতে পারো? ডেল টি গুণ করো। ভাইয়া ডেল টি কেন গুণ করলাম আল্লাহই জানে ভাই, তোমারে গুণ করতে বলছি, তুমি গুণ করো। ওকে, তুমি গুণ করো। দেখো ডেল টি গুণ করছি, দেখো ডেল টি গুণ করছি, উপরে আর নিচে ভাগ করে দিছি, তাহলে তো সমস্যা নাই। দেখো, এই ডেল টি যদি আমি গুণ করি আর ডেল টি আবার ভাগও করে দিই, এটা কি কাটাকাটি চলে যাচ্ছে না? দেখো তো, এটা কাটাকাটি চলে যাচ্ছে না? হ্যাঁ ভাই, কাটাকাটি চলে যাচ্ছে। ডেল টি আর ডেল টি কাটাকাটি চলে যাচ্ছে, তোমার সমস্যা নেই, তাই না? ওকে ফাইন। এখন একটা জিনিস চিন্তা করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে স্মরণ আর সময়, আচ্ছা স্মরণ সময় পরে এই যে পি, ডেল পি বাই ডেল টি, এটার মানে কি বলতো? তোমরা এই জিনিসটা শিখছিলে না বলতো? ভরবেগের পরিবর্তন মানে কি? ওই যে ছোটবেলায় পড়ছিলাম, মনে আছে? এম ভি মাইনাস এম ইউ। দেখো তো, ডেল পি বাই ডেল টি মানে কি? এম কমন নিলে ভি মাইনাস ইউ বাই টি, রাইট? ভি মাইনাস ইউ বাই টি মানে কি রে ভাই? এম এ না? এই এফ ইকুয়াল এম এ, মনে আছে? তোমরা যেরকম জিনিস শিখছিলা বলো তো, দেখো তো এরকম জিনিস শিখছিলা কিনা? এই মনোযোগ দিও, মনোযোগ দিও, মনোযোগ দিও, সুন্দর জিনিস কিন্তু, হ্যাঁ সুন্দর জিনিস। ওকে, এফ এম এ এরকম জিনিসপত্র তোমরা আই গেস শিখছো, ঠিক আছে? আই গেস এরকম জিনিস তোমরা শিখছো। ওকে, ওকে। এফ মানে হচ্ছে এম এ, মানে এম এ মানে কি আমার এফ। তাহলে আমরা কি কি ইউজ করতে পারি এই জায়গা থেকে? এই জায়গা থেকে কিন্তু এফ ইউজ করা যায়। দেখো, এই জায়গাটা আমরা কি বের করতে পারি? এফ বলতে পারি। ওকে,
এই খেয়াল করো, এই জায়গাটা কি বলা যায়, এই জায়গাটা বলা হয় এফ, রাইট? তাহলে এফ ডেল এক্স ডেল টি। এখন একটু খেয়াল করো, এখন এই যে দেখো এফ এ এস, এরকম একটা জিনিস চিন্তা করো, এফ এক্স, এফ এক্স মানে কি রে ভাই, ওই যে মনে আছে এফ এস, এফ এস ডাব্লিউ ইকুয়াল কি এফ এস না, মানে এনার্জি টাইপের, ওকে এনার্জি টাইপের জিনিস বা কাজ টাইপের জিনিস, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, ই, এই যে এতটুকুর পরিবর্তে, হ্যাঁ এতটুকুর পরিবর্তে এইচ বাই ফোর পাই, এইচ বাই ফোর পাই। মনোযোগ দিয়ে খেয়াল করো, এই দেখা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে, দেখো তো তুমি এফ ডেল এক্স কে কি লিখতে পারো, এফ এফ ডেল এক্স কে কি লিখতে পারো, ডেল ই লেখো, ডেল ই লেখো, কোনো সমস্যা নেই, ডেল ই ইন্টু ডেল টি এইচ বাই ফোর পাই। এটা একটু সুন্দর করে লিখে রাখো, মানে এমন না যে মুখস্থ করতে হবে, আমরা তোমরা বানাই দিলাম আর কি, বুঝছো, বানাই দিলাম। তো তোমরা মোটামুটি 2-3টা বক্স রেডি রাখো, এখান থেকে কি লিখবা, এই যে এখানে লেখা আছে না, এই যে সূত্রটা লেখা আছে না, এই জায়গাতেই আরো 2টা সূত্র লিখে রেডি রাখবা, ডেল এক্স ডেল পি এইচ বাই ফোর পাই, এটা ডেল ভি, এটা আর ডেল ই ডেল টি এইচ বাই ফোর। এই 3টা সূত্র সুন্দর করে নোট করে রাখো, 3টাই কিন্তু হাইজেনবার্গের জন্য ম্যাথে ইউজ করতে পারবো আমরা, হাইজেনবার্গের জন্য। ওকে, এখানে কি দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো, ডেল এক্স মানে হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, অবস্থানের অনিশ্চয়তা, একটা লিখে দিচ্ছি, বাকিগুলো আর লিখবো না, অনিশ্চয়তা। ডেল পি কি, ডেল পি হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা, ভরবেগের অনিশ্চয়তা। আবার ডেল ভি মানে কি, বেগের অনিশ্চয়তা। আর এখানে ডেল টি কি, সময়ের। ওকে, সো এইগুলো আর কি হালকা পাতলা জানলে। ওকে, সো একটু সুন্দর করে আমাকে একটু বলো ভাইয়া, সূত্রদান বলো, সূত্রদান, তাড়াতাড়ি 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 বলো, সূত্রদান তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি। আমার মনে হয় এখানে কারো কোনো সমস্যা হওয়া উচিত না। তাড়াতাড়ি। হ্যাঁ, আপনি কি জেনক্স প্যারাডক্সের কথা বলছেন? ওইটা ক্যাট না, কচ্ছপের সাথে রিলেটেড, ওইটা হায়ার ফিজিক্সের টপিক। হ্যাঁ, মানে সবই ভাই ফিজিক্স, এগুলো সবই ফিজিক্সের টপিক, এই এগুলা সবই ফিজিক্সের টপিক, আগে বলে রাখতেছি, এগুলা সব কিছু ফিজিক্সের টপিক। অল্প অল্প পড়াইতেছি, অল্প অল্প পড়াইতেছি, ঠিক আছে, এগুলো সবই ফিজিক্সের টপিক, আগেই বলে দিলাম। ওকে, এগুলো সবই ফিজিক্সের টপিক, বাট কেমিস্ট্রিতে আছে, তোমার তো পড়াইতে হবে ভাইয়া, তোমার পড়াইতে হবে। আসো, দেখো কোন একটি কণার ভর বেগের অনিশ্চয়তা এত, কণাটির অবস্থানের অনিশ্চয়তা কত, কণাটির অবস্থানের অনিশ্চয়তা কত, তার মানে তোমার কাজ কি বলো, ডেল এক্স ডেল পি, ম্যাথ করার সময় ইকুয়াল ধরে নিবা, হ্যাঁ তাহলে কি করবা, ডেল এক্স জিজ্ঞাসা করছে, হ্যাঁ ডেল এক্স জিজ্ঞাসা করছে, দেখো তাহলে তুমি কি করবা, এর ভ্যালু কত, 6.626 10 টু দি পাওয়ার -34। এবার 4 পাই মানে কি 3.1416, ডেল পি কত রে, -8, 1.15 ওকে, এই তো। আমাকে বলো তো ভাইয়া, M1 ডান, বলো M1 ডান, বলো M1 ডান, ফাস্ট 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 ফাস্ট। এইগুলো নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই, হ্যাঁ ইজি জিনিস, ইজি জিনিস, ইজি জিনিস, এত পেন নেওয়ার কিছু নাই।
ঠিক আছে, একটু ফাস্ট। ডান। ওকে ডান। এটা কিন্তু খুব ইজি জিনিস। ওকে, এরপর 0.99 গ্রাম ভরের, 0.99 গ্রাম ভরের, এটা হচ্ছে M2, হাইজেনবার্গের M2। 0.99 গ্রাম ভরের একটি কণার অবস্থানের অনিশ্চয়তা কত? অবস্থানের অনিশ্চয়তা ডেল এক্স জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে? ডেল এক্স। ওকে, তো আমরা কি করব? আমরা জানি কি ডেল এক্স ডেল পি ইকুয়াল ধরবো। হ্যাঁ, ইকুয়াল ধরে নাও। তাহলে ডেল এক্স, এই দেখো এখানে কি দেওয়া আছে? ডেল এক্স, রাইট? দেখা যাচ্ছে? ওকে, ভর জানো কি না? জানো। ডেল পি মানে ভর। আচ্ছা, এখানে ভর, এখানে না বেগ দিয়ে দিবে, বুঝছো? এখানে অবস্থানের অনিশ্চয়তা, এটা ভুল, কোশ্চেন একটু ভুল আছে, কোশ্চেন একটু ভুল আছে, এটা কোশ্চেনটা একটু ভুল আছে। হ্যাঁ, কোশ্চেন একটু ভুল আছে। এই জন্য ম্যাথ এরকম কেন? সরি, হ্যাঁ সরি, কোশ্চেন একটু ভুল আছে। অনিশ্চয়তা লিখে ফেলো 100 ন্যানোমিটার। বেগের অনিশ্চয়তা কত? কোশ্চেনটা এরকম ছিল, বেগের অনিশ্চয়তা কত? এই সরি, কোশ্চেনটা একটু ভুল আছে, কোশ্চেনটা একটু ভুল আছে। এখানে ডেটা দেওয়া নাই রে, বুঝছো? ডেটা দেওয়া নাই, ডেটা দেওয়া ছিল না। ওকে, তাহলে এইটা অবস্থানের অনিশ্চয়তা দেওয়া আছে, বেগের অনিশ্চয়তা জিজ্ঞাসা করতে মানে আগে বেগের সূত্রটা ইউজ করো। এবার আল্লাহর অস্তে কণার মানে অবস্থানের অনিশ্চয়তা দেওয়া আছে বেগের জায়গায়, তাই না? তার মানে ডেল ভি কে রাখো, বাকি সবাইকে অন্য সাইডে পাঠিয়ে দাও। ডেল এক্স আর কি বলতো? এম, তাই না? ওকে, তাহলে এইচ কত? এটা 4, ডেল এক্স কত রে? 100 ন্যানোমিটার। ন্যানোমিটার থাকা যাবে না, ন্যানোমিটার থাকা যাবে না। ন্যানোমিটারে মিটারে নাই কেমনে? 10⁻⁹ গুণ করতে হবে, মিটার হয়ে। ওকে, আর কি আছে? এম, এম কত? 0.99। এই 99 রাখলে হবে না, 10⁻³ নিতে হবে। কেন? কেজিতে নিতে হবে ভাইয়া, কেজিতে নিতে হবে। 1000 দিয়ে ভাগ করে ফেলো, তাহলে কেজি হয়ে যাবে। কেন? সব এসে করতে হবে। এখান থেকে অ্যান্সার এসে পড়বে। বলো M2 রান, ফার্স্ট 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 ফার্স্ট, তাড়াতাড়ি। কিরে, এই ক্লাস কি কোনো সমস্যা হচ্ছে দেখতে? হ্যালো, হ্যালো, ওয়েট 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 ওয়েট। এই এখন ঠিক আছে, এই এখন ঠিক আছে, দেখো এখন ঠিক আছে। সরি সরি সরি, এই এখন ঠিক আছে। দেখো এখানে ক্লাস মনে হয় আটকাই গেছিল থামাও। হ্যাঁ, ক্লাস আটকাই গেছিল, সরি সরি, স্ক্রিন ফ্রিজ হয়ে গেছিল। দেখো তাহলে ভর দেওয়া আছে 0.99 গ্রাম, আমাকে ভরটাকে কেজিতে রিপ্লেস করতে হবে। কি বলছি? ভর দেওয়া আছে গ্রামে, কেজিতে নিচ্ছি। ওকে, কণার অবস্থানের অনিশ্চয়তা দেওয়া আছে 100 ন্যানোমিটার। ওকে ফাইন, দেওয়া আছে। তো ন্যানোমিটারে থাকলে হবে না, মিটাই নিতে হবে, 10⁻⁹ গুণ করো। ওকে, বেগের অনিশ্চয়তা, বেগের অনিশ্চয়তা মানে কি রে ভাই? বেগের অনিশ্চয়তা মানে কি? বেগের অনিশ্চয়তা মানে ডেল এক্স, সরি ডেল ভি, ডেল ভি ইকুয়াল হোয়াট? তাহলে ডেল ভি জিজ্ঞাসা করছে না, ডেল ভি আমরা বের করে দিছি।
ক্লিয়ার? মানে এই যে দেখো ডেল এক্স ডেল পি মানে কি এম ডেল ভি, রাইট? ডেল পি মানে কি এম ডেল ভি এইচ বাই 4 পাই। এখন তোমাকে ডেল ভিটা বের করতে বলছো, মানে বেগের অনিশ্চয়তা। তুমি সবাইকে নিচে পাঠিয়ে দিছো। এই এইচ এর মান তুমি জানো 4 পাই, ডেল এক্স এর ভ্যালু 100 ন্যানোমিটার মিটারে নিতে হবে, এম এর ভ্যালু 0.99 গ্রাম কেজিতে নিতে হবে, মানে 1000 দিয়ে ভাগ করতে হবে, অ্যানসার আইসা পড়বে। বলো এম টু ডান, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, এম টু ডান ফার্স্ট। এখন বলো। ওকে, তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। ওকে, আমার মনে হয় ডান। ওকে ওকে, কি দাও আছে দেখো, ইফ ডেল এক্স ইকুয়াল টু ডেল পি দেন ফাইন ডেল ভি। ওকে ফাইন, এটা কি চাইছে দেখো, ডেল এক্স ইকুয়াল টু ডেল পি বলা আছে, তার মানে দেওয়া আছে গিভেন ডেল এক্স ইকুয়াল টু ডেল পি, ডেল এক্স টু ডেল পি মানে কি এম ডেল ভি, রাইট? তো এইটা একটু সুন্দর করে লিখে রাখো। ডেল এক্স ইকুয়াল কি দেওয়া আছে, টু টু এম ডেল ভি। লিখতে পারি কিনা বলো, লিখতে পারি কিনা? হ্যাঁ ভাই লিখতে পারি। ডেল এক্স ইকুয়াল এটা লিখতে পারি কিনা? হ্যাঁ পারি। ওকে ফাইন। এবার দেখো তোমাদের সূত্র, আমাদের সূত্র কি বলতো, ডেল এক্স দেখো ডেল এক্স এর জায়গায় কি বসাইতে পারি, টু এম ডেল ভি ইন্টু ডেল পি মানে কি, ডেল পি মানে তো আরেকটা এম ডেল ভি, তাই না? লেখা যায় কিনা? এই দেখো এটা লেখা যায় কিনা, আমার মনে হয় লেখা যাবে, তাই না? ওকে ফাইন, তাহলে এখান থেকে কি আসে, ডেল ভি স্কয়ার আসে, এইচ বাই 4 পাই, ডেল ভি স্কয়ার এইচ বাই 4 পাই। এবার 2 এম স্কয়ার, তার মানে 2 আর 4 8 পাই এম স্কয়ার। এই এম স্কয়ার আসে কিনা দেখো, হ্যাঁ ভাই আসবে। তাহলে আলটিমেটলি কি আসে, ডেল ভি ইকুয়াল রুট ওভার এইচ বাই 8 পাই এম স্কয়ার। দ্যাটস ইট। ওকে, তাড়াতাড়ি বলো ভাইয়া, এম থ্রি রান বলো, এম থ্রি রান, এম থ্রি রান, ফাস্ট 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 ফাস্ট। এটা পারা উচিত। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে ডান। ওকে ওকে, মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করো। সিমিলারলি এক্স, ডেল এক্স দেওয়া আছে, ডেল এম দেওয়া আছে, ডেল ভি বের করতে হবে। ডেল এক্স দেওয়া আছে, তাহলে ডেল এক্স দেওয়া আছে, ডেল ভি, ডেল ভি কত, তার মানে দেখো ওটা সূত্রটা কি, সূত্রটা কি না, এগুলো আর করাই দিব না, হ্যাঁ এটা আর করাই দিব না। ডেল ভি জিজ্ঞাসা করছে, তাহলে এইচ বাই 4 পাই ডেল এক্স আর এম। একটু সুন্দর, ইজি তো, রাইট? ইজি, এটা আর করাই দিব না, জাস্ট ভ্যালুগুলো বসাই দিবা। অবশ্যই এসআই ইউনিটে নিবা, মাথায় রাখবা। এই যে 0.25 গ্রাম আছে, এটাকে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিতে হবে। হ্যাঁ কেজিতে নিতে হবে, কেন? কারণ এসআই ইউনিটে নেওয়াটা ফরজ। ওকে বলো এম থ্রি রান, বলো এম থ্রি রান, ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি। আচ্ছা এটা পারবা না, এটা পারবা না, এটা পারবা না। দ্য আনসারটিনি ফর দ্য ক্যালকুলেশন অফ রেডিয়াস অফ দ্য ফার্স্ট বোর অরবিট। আচ্ছা এটা পারবা না, এটা পরে করাবো। মানে এটা পরে করাবো কেন, কারণ এটা একটু কঠিন। ওকে, এম ফোরটা আমরা করে ফেলি আগে, ফেলি হয়ে যাবে। তাড়াতাড়ি
ওকে, ডান 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 ডান। আসো এবার M4, M4 মনোযোগ দিয়ে খেয়াল করে, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করে। এটা সুন্দর প্রশ্ন। এ গল্ফ বল, মানে একটা গল্ফ বলের মাস 100 গ্রাম। আচ্ছা ঠিক আছে, হতেই পারে। এই মাস 100 গ্রাম এন্ড স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড। এটা 10 মিটার পার সেকেন্ড, হ্যাঁ এটা 10 মিটার পার সেকেন্ড আর কি, পার সেকেন্ড, পার সেকেন্ড, হ্যাঁ পার সেকেন্ড। কিরে ভাই এটা মোটা হয় না কেন? ও মোটা হবে, 1 সেকেন্ড, হ্যাঁ এই যে মোটা করার ব্যবস্থা, মিটার পার সেকেন্ড। ওকে, if the speed can be measured within accuracy of 2%, আচ্ছা accuracy বলছে এখানে, হ্যাঁ then find v। আচ্ছা একটু পরে, আগে আমরা সূত্রটা দাঁড় করাই, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ভাইয়া del x m del v ইকুয়াল কি h/4 পাই। এই সূত্র কি এটা না? দেখো তো সূত্র কি এটা না? আমার মনে হয় সূত্র এটা, তাই না? সূত্র এটা। আবার দেখো del v h/4 পাই m, এটা তো লেখাই যায় তাই না? এটা তো 4 পাই m লেখাই যায়। ওকে ফাইন, এতটুকু কিন্তু সব ঠিক আছে, হ্যাঁ এতটুকু ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে এখানে কি বলছে, এখানে বলছে if the speed can be measured by within accuracy of 2%। তাহলে এখন কত হচ্ছে, del x মানে তো ভাইয়া অ্যাকুরেট জিনিস না, del x তো আনসার্টেনিটি। del x কি? del x হচ্ছে আনসার্টেনিটি, রাইট আনসার্টেনিটি। del x কি? del x হচ্ছে গিয়ে অবস্থানের অনিশ্চয়তা, তাই না? অবস্থানের অনিশ্চয়তা। এখন অবস্থানের অনিশ্চয়তা কেমনে বের করবো? সুন্দর করে লিখে রাখো, হ্যাঁ অনিশ্চয়তা। অনিশ্চয়তা মানে কি বলতো? অনিশ্চয়তা মানে হচ্ছে অ্যাকুরেট, মানে অ্যাকচুয়াল যে ভ্যালুটা, হ্যাঁ মানে মেইন ভ্যালু, নির্দিষ্ট ভ্যালু, মেইন ভ্যালু লিখলাম, হ্যাঁ মেইন ভ্যালু ইনটু অ্যাকুরেসি, মানে ওই যে যতটুকু অ্যাকুরেসিতে মাপা হয়েছে। তাহলে অনিশ্চয়তা, দেখো এখানে কিন্তু অনিশ্চয়তা, এটা সূত্র কিসের? অনিশ্চয়তা। বাট এখানে কি অনিশ্চয়তা দেওয়া আছে? দেওয়া নাই। তো এখানে অনিশ্চয়তা সূত্রটা লিখে রাখো, মেইন ভ্যালু ইনটু অ্যাকুরেসি। তাহলে মেইন ভ্যালু কি? দেখো এখানে কি বলছে, এ গল্ফ বল হ্যাজ মাস, মাস বাদ দাও, স্পিড, স্পিড কতটুকু? 100 মিটার পার সেকেন্ড, 100। আর এটার অ্যাকুরেসি কি? দেখো তো, দ্য স্পিড ক্যান বি মেজার্ড উইথিন অ্যাকুরেসি অফ 2%, মানে 2% অ্যাকুরেসি আছে এখানে। ওকে ফাইন, তাহলে 2%, 2% মানে 2/100, ঠিক আছে? মানে এই যে 100 মিটার পার সেকেন্ড বলা হইতেছে, 100 এটার মানে অ্যাকুরেসিটা কত? 2%। বাট আমার দরকার অনিশ্চয়তা, আমার দরকার কি? অনিশ্চয়তা। ওকে ফাইন, তাহলে অনিশ্চয়তা কি হবে? মেইন ভ্যালু ইনটু অ্যাকুরেসি। ওকে, মেইন ভ্যালু ইনটু অ্যাকুরেসি। তাহলে এখান থেকে কত আসে? 2 আসে। এখান থেকে কত আসে? 2 আসে। ওকে ফাইন, তাহলে এটা পেয়ে গেলাম। এখন ডেল ভি বের করো, ডেল ভি। ডেল ভি কি হবে? 4 পাই এম ডেল এক্স। তাহলে ডেল এক্স এর ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি, এইচ, এইচ কত? 6.626, 10 to the power minus 34। ওকে 4, ওকে 4 পাই মানে কত? 3.14। ওকে, এবার এম, এম কত? 100 গ্রাম দেওয়া আছে, এটা কিন্তু এম এর ভ্যালু 100 গ্রাম। 100 গ্রামে হবে না, 100/1000 মানে 0.1। ওকে, 0.1 গ্রাম, কেজি, রাইট? এটা কি 0.1 কেজি? 0.1 কেজি। তো আমি এটা ডিরেক্টলি 0.1 লিখতেছি। ইনটু ডেল এক্স, ডেল এক্স কত? ডেল এক্স হচ্ছে 2। ডেল এক্স কত? ডেল এক্স হচ্ছে 2। এখান থেকে অ্যান্সার আসবে, এইখান থেকে অ্যান্সার আসবে, বুঝছো? এখান থেকে অ্যান্সার আসবে। আমি মনে হয় বুঝাইতে পারছি, এখান থেকে অ্যান্সার আসবে, বুঝছো? আচ্ছা একটু মনে হয় এখানে, হ্যাঁ ঠিক আছে, সবকিছু ঠিক আছে, বাট এখানে আসলে ডেল ভি, ডেল এক্স, আচ্ছা এখানে আসলে ডেল এক্স বের করতে বলছে, বুঝছো? কারণ এখানে বেগের অ্যাকুরেসির কথা বলা হয়েছে। দেখো 100 মিটার পার সেকেন্ড, স্পিড ক্যান বি মেজার্ড উইথিন অ্যাকুরেসি অফ 2%, মানে ওরা কিন্তু বেগের অ্যাকুরেসি দিয়ে দিছে, বুঝছো? ওরা বেগের অ্যাকুরেসি দিয়ে দিছে, বেগের।
বেগের অ্যাকুরেসি দিয়ে দিচ্ছে, আমি মনে করছি অবস্থানে অ্যাকুরেসি দিচ্ছে, বেগের অ্যাকুরেসি দিচ্ছে, তার মানে এইটা আসলে কোশ্চেনে ডেল এক্স হবে। বেগের অ্যাকুরেসি দিয়ে দিচ্ছে, বুঝছো, বেগের অ্যাকুরেসি দিয়ে দিচ্ছে, তার মানে ডেল এক্স বের করতে বলবে। মানে ম্যাথ ঠিক আছে, ম্যাথ ঠিক আছে, এটা ডেল ভি হয়ে যাবে। যাই হোক, মানে কোশ্চেনটা আমি পড়তে ভুল করছি, মানে পড়ালেখা সবই ঠিক আছে, বুঝানো সব ঠিক আছে। ওকে, ডেল এক্সটা বের করতে দিচ্ছে তোমাকে, কারণ দেখো যদি ডেল ভি বের করতে দিত তাহলে ওরা অবস্থানের অ্যাকুরেসি দিত, যার অ্যাকুরেসি দিবে অন্য জনেরটা বের করতে বলবে, বুঝছো, যার অ্যাকুরেসি দিবে বের করতে বলবে অন্য জনেরটা, যার অ্যাকুরেসি দিয়ে দিবে, অ্যাকুরেসি দিবে, আমরা তো তার অনিশ্চয়তা বের করব, তার অনিশ্চয়তা বের করব, বের করব, তাই না? এখন দেখো এটা কার কার হচ্ছে গিয়ে তোমার কি দেওয়া আছে বলো তো, এখানে অ্যাকুরেসি দেওয়া আছে কার, স্পিডের মানে বেগের দেওয়া আছে, তাহলে বেগের অনিশ্চয়তা দেওয়া, এই অ্যাকুরেসি দেওয়া আছে, আমরা বেগের অনিশ্চয়তা বের করব। দ্যাট মিন্স ডেল ভি আমরা বের করছি, আসলে ডেল ভি ইকুয়াল কত, ডেল ভি ইকুয়াল 2, তাহলে এটা কি, এটা কার ভ্যালু, এটা ডেল ভি এর ভ্যালু, এটা কার ভ্যালু, এটা ডেল ভি এর ভ্যালু, এন্ড ডেল এক্সটা হচ্ছে গিয়ে বের করতে বলছে কোশ্চেনে, আমরা ভুলে ডেল ভি দেওয়া আছে, বুঝছো, ভুলে কি দেওয়া আছে, ডেল ভি দেওয়া আছে, দ্যাটস ইট, এখান থেকে আনসার বের হবে। বলো বুঝছো কিনা, তাড়াতাড়ি, আমাদের কাজ শেষ। কত আসছে অ্যান্সার, 2.627 10 to the power minus 34, 2.627 10 to the power minus 34, 2.627 10 to the power minus 34, 34, এটা 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 অ্যান্সার। এই ভালো করে তাকাও, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এত ডেল এক্স মানে অবস্থান, এত মিটার লিখতে পারো, এত মিটার লিখতে পারো, ঠিক আছে, আমি মনে হয় বুঝতে পারছি, ফাইন। এখন খেয়াল করো, একটা বাংলা প্রশ্ন দেখো, আমাকে একটু বলো তো ভাইয়া, আমাকে একটু বলো, M5 ডান বলো, ও সরি এটা M5 M4 বলো, M4 ডান তাড়াতাড়ি বলো, M4 ডান, M4 ডান। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী গতিশীল কোনো কণার অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হলে কোনটি অনিশ্চিত হয়ে পড়ে বলো তো, কি হবে? মানে অবস্থান যদি তুমি নির্ভুলভাবে বের করতে পারো তাহলে কোনটা বের করতে পারবে না বলো, অবস্থান যদি নির্ভুলভাবে বের করতে পারো তাহলে কোনটা বের করতে পারবে না, ভরবেগ বের করতে পারবে না, মানে অবস্থান আর ভরবেগ মানে ভরবেগ একসাথে নির্ণয় করা যায় না, এটা কি আমার হাইজেনবার্গ বলে গেছে, ফাইন ফাইন। বলো M4 ডান, তাড়াতাড়ি, ডান, আমার মনে হয় ডান। ওকে, আচ্ছা একটা জিনিস তুমি হয়তো এখান থেকে বুঝবা না, এখান থেকে বুঝার কথা না, বাট একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের, আমরা এই যে একটা ক্লাস তো করি নাই, রাইট, তো আমাদের 6 তারিখ পর্যন্ত কিন্তু ক্লাস শেষ, টপিক কিন্তু মিলবে না, কারণ আমাদের একটা ক্লাস মাঝখান দিয়ে গ্যাপ গেছে। লাস্টের লাইন, লাস্টের পেজে একটা কথা লিখে রাখো, এনাম ভাই বলছে, দেখো এনাম ভাই বলছে কি বলছে, বলছে হচ্ছে শ্রোডিঞ্জারের সমীকরণ, শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ কোয়ান্টাম সংখ্যা শেষ হলে পড়াবে। ক্লিয়ার? আমি চাইলে আজকেই পড়াইতে পারি, বাট দরকার নেই। শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ কোয়ান্টাম সংখ্যা শেষ হলে পড়াবে, ঠিক আছে, তার মানে যেদিন কোয়ান্টাম সংখ্যা পড়াবো সেদিন ক্লাসটা শেষ হলে আমাকে মনে করাই দিও, এনাম ভাই আপনি বলছিলেন শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ পড়াবেন, শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ কিন্তু ইন্টার লেভেলের জিনিস না, শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ ইন্টার লেভেলের জিনিস না, আগেই বলতেছি, বাট আমাদের বইয়ে আছে, অল্প একটু পড়ালেখা আছে, তুমি কিছুই বুঝবে না, হুদাই বই পড়লে কিছুই বুঝবে না, কিছুই বোঝা যাবে না, বাট আমি যতটুকু ট্রাই করব ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করব, না বুঝলেও কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট সমীকরণটা লেখা তোমার জানতে হবে ভর্তি পরীক্ষার জন্য, কোনটারে কি বলে, কোনটারে সাই বলে, কোনটারে সাই স্কয়ার বলে, সাই স্কয়ার বলতে কি বোঝায়, সাই বলতে কি বোঝায়, এই যে ফাংশনের ব্যাপারগুলোকে তোমার একটু জানতে হবে। তো সমীকরণ রিলেটেড কথাবার্তা আমরা কখন বলবো, কোয়ান্টাম সংখ্যা শেষ হলে পড়াবো, ঠিক আছে, কেন, কারণ অবশ্যই বুঝতে পারতেছো কোয়ান্টাম সংখ্যার সাথে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণের মিল আছে,
শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণের মিল আছে কার কার সাথে? কোয়ান্টাম সংখ্যার সাথে। এই জন্যই ভাইয়া পরে পড়াবো। ব্যাপারটা ধরা গেছে, বুঝে গেছে, সিম্পল জিনিস। ওকে ওকে, তো যেটা বলতেছিলাম, তাহলে এইটা একটু মাথায় রাখো। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি বলতো? সেটা হচ্ছে কোনো কথাবার্তা ছাড়া হচ্ছে গিয়ে এই যে ব্যাচ প্রতিজ্ঞাতে ভর্তি হয়ে যাও। ব্যাচ প্রতিজ্ঞাতে কিন্তু অলরেডি কিন্তু হচ্ছে গিয়ে 400 জনের ভর্তি হয়ে গেছে, বুঝছো? 400 জন প্লাস ভর্তি হয়ে গেছে। ধরুন টাকা লিখতেছি কেন, 400 জন প্লাস ভর্তি হয়ে গেছে ব্যাচ প্রতিজ্ঞাতে, 400 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এন্ড এখন তুমি ভর্তি হতে পারবা 2100 টাকায়। কয় টাকায় বলো তো? 2100 টাকায় ভর্তি হতে পারবা ইফ তুমি RM400 কুপনটা ইউজ করো। RM400 কুপনটা ইউজ করলে তুমি 2100 টাকায় ভর্তি হতে পারবা। বাদ বাকি তোমার ইচ্ছা, তুমি ভর্তি হবা কিনা। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের প্রথম উইক মানে ফার্স্ট 3টা ক্লাস হয়েছে না, ফার্স্ট 3টা ক্লাস হয়েছে, এই ক্লাসটার উপর এক্সাম নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, উইকলি এক্সাম নেওয়া হয়েছে, অলরেডি একটা এক্সাম কিন্তু নেওয়া হয়েছে। 20টা এমসিকিউ ছিল, হাইয়েস্ট উঠছে 20-এর ভিতরে 18, হাইয়েস্ট উঠছে 20-এর ভিতরে 18। দুইটাই ছেলে পাইছে, কোনো মেয়ে পাইলো না। এটা তো খারাপ লাগলো নাকি? বা একটা ছেলে একটা মেয়ে পাই, জানি না, এটা লিস্ট দেখলে বোঝা যাবে, দেখছিলাম আর। তো 400 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়েছে। তোমরা কিন্তু গুণগত রসায়নের ক্লাস করতেছো, তো তোমরা ক্লাসটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কোর্সটাতে ভর্তি হয়ে যাবা, এটা আশা করি। কোন জায়গা থেকে ভর্তি হবা? ঠিক এই যে ক্লাস করতেছো তুমি, এই ক্লাসের ক্যাপশনে একটা লিংক দেওয়া আছে, দেখো ক্যাপশনটাতে একটা লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করলেই তুমি ভর্তি হইতে পারবা। জাস্ট লগ ইন করবা, দেন কুপনটা ইউজ করবা, কুপন কোডটা ইউজ করবা, তাহলে তুমি 2100 টাকায় ভর্তি হবা। যাদের টাকা বেশি আছে তারা কুপন ইউজ না করে 2500 টাকায় ভর্তি হবা। ওকে, যাই হোক, দুষ্টামি করতেছিলাম। কুপনটা দেওয়া হয়েছে যাতে তোমার জন্য হেল্প হয়, এতটুকু ক্লিয়ার। আমাকে এখন তুমি বলবা, সিরিয়াসলি বলবা, সেটা হচ্ছে এতক্ষণ ধরে তোমাকে আমি যা যা পড়াইছি, যতগুলা ম্যাথ পড়াইছি, তুমি সবকিছু বুঝছো কিনা। দেখো ভাইয়া কিন্তু এতক্ষণ ধরে কি করছি বলো? ভাইয়া এতক্ষণ ধরে কি করছি? তোমাকে ডি ব্রগলি পড়াইছি, তোমাকে হাইজেনবার্গ পড়াইছি। ডি ব্রগলির কয়টা ম্যাথ পড়াইছি? 7টা ম্যাথ পড়াইছি। ডি ব্রগলির কয়টা ম্যাথ, হাইজেনবার্গের কয়টা ম্যাথ করাইছি? তোমারে প্রায় 5-6টা ম্যাথ করাইছি, রাইট? সো বুঝতে পারতেছো ভাইয়া প্রচুর প্র্যাকটিস করাই, একটা টপিক পড়ানোর পরে প্রচুর প্র্যাকটিস করাই। তো তুমি বুঝছো কিনা আমাকে একটু বলেও, দেন আমি ক্লাসটা শেষ করে দিব। ওকে, ক্লাসটা শেষ করে দিব, আজকে বেশি আর পড়াবো না, ঠিক আছে? বলো বুঝছো কিনা তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি, ডান। আর অবশ্যই ক্লাস নোটগুলো এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপটাতে আপলোড দিবা। এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে আপলোড দিবা। এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে ক্লাস নোট আপলোড দেওয়া চাই, মাস্ট। ক্লাস কেমন লাগছে? বাকি আসল বিষয় সবকিছু সুন্দর করে কি করবা বলতো? এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে আপলোড দিবা, ঠিক আছে? ওকে, ডান ডান। ইজি লাগছে। ওকে, ফাইন, ঠিক আছে, সব বুঝতে পারছো, বুঝছি। ওকে ফাইন, তাহলে অবশ্যই ফ্রেন্ডদেরও দাওয়াত দিবা, ঠিক আছে? ফ্রেন্ডদেরও দাওয়াত দিবা এই কোর্সে ভর্তি হইতে। ক্লাস রেগুলার করবা। দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।